আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ওয়া ক্বালা an-nabiy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা'i ওয়া সালিহিন। أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فاستغفروه إنه هو الغفور الرحيم. মহান আল্লাহ তাআলা বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ব্যবসায়ী, সত্যবাদী, শহীদ এবং নবীদের সাথে, আত-তাজিরু সাদুকুল আমিন, সৎ ব্যবসায়ী, মা'আন নাবিয়্যিনা অর্থাৎ নবীদের সঙ্গে, ওয়া সিদ্দিকিনা এবং সত্যবাদীদের সাথে, ওয়া সালিহিন অর্থাৎ ভালো মানুষের সাথে হাসর হবে। তো যেহেতু আমি কোরআনের আয়াতটি এবং হাদিস শরীফটি ব্যবসা সংক্রান্ত এনেছি, আর অবশ্যই আপনারা থাম্বনেইল দেখেছেন, টাইটেল দেখেছেন, ভিডিওটা প্লে করেছেন এবং এই পর্যন্ত শুনতেছেন। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যই ভিডিওটা প্লে করেছেন। সঙ্গে থাকার অনুরোধ করছি, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন আসল কথায় চলে যাই। আমরা যারা ব্যবসা করতে চাই অথবা চাকরি করতে চাই, সকলের জন্য আজকের ভিডিও। আমার ভিডিওটা যেরকম আপনি ধৈর্য ধরে দেখবেন, অবশ্যই ইউনিক কিছু পাবেন। ঠিক পৃথিবীর সব কিছুর মধ্যেই ধৈর্য থাকলে তখন আপনি ইউনিক কিছু পাবেন। এজন্য আপনি যে কোনো ভিডিও যদি আপনি দেখেন, ভালো ভিডিও হোক খারাপ ভিডিও হোক, আপনার যদি মুড মোশন ভালো থাকে, অবশ্যই আপনি সেটা ভালোভাবে শিখতে পারবেন। ওর মধ্যে কিছু না কিছু আপনি নতুন পাবেন। তো আসলে সম্মানিত ভিউয়ার ভাই ও বোনেরা, আমরা সবাই বড় হতে চাই, সবাই সফল হতে চাই, কিন্তু আমরা কেউই ধৈর্য ধরতে রাজি নাই। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, প্রথম কথা। 2 নম্বর কথা হলো আপনার ব্যবহার ভালো থাকতে হবে। 3 নম্বর হলো আপনার ইবাদত থাকতে হবে। ভোর রাতের তাহাজ্জুদ আপনাকে পড়া অবশ্যই বাধ্যতামূলক করে নিতে হবে। কারণ আপনি দিনের বেলা মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, তার আগে রাতের বেলা আল্লাহকে মানুষের দিকে ডাকতে হবে। নিজের কবুলিয়ত শর্ত, হালাল রোজগারের জন্য আগে জরুরি হলো কসাদু বিল হালালি বাদাল ফারিদ, আপনার ইনকামকে হালাল করা। আপনি যেই ইনকাম দিয়ে খাচ্ছেন, চলতেছেন, সেই ইনকাম দিয়েই ইবাদত করবেন এবং সেই ইনকামের উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তখন আপনি সফল কাম হবেন। আপনার ইনকাম যদি বর্তমানে খারাপ হয়ে থাকে, আর আপনি যত বড় কোম্পানিরই লোক হন না কেন, যত বড় বেশি মানের প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করেন না কেন, ব্যবসা করেন না কেন, চাকরি করেন না কেন, আপনার ওটা বরকত হবে না। আপনি দিন দিন শুধু পিছাবেন, কারণ আল্লাহর হুকুম নাই আপনাকে যে এগিয়ে নিয়ে যাবে। যার আমল যাকে এগিয়ে নিয়ে যেতে পারে না, তার শরীর তাকে কখনো এগিয়ে নিতে পারে না। তার অর্থ হলো আপনার শিক্ষিত, আপনার অভিজ্ঞতা, আপনার জনপ্রিয়তা, আপনার প্রোডাক্ট, আপনার রাস্তা, আপনার যানবাহন, আপনার কথা বলা, কোনো কিছুই কাজে আসবে না যতক্ষণ আল্লাহ তাআলার হুকুম না হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পথেই চলতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। 2 নম্বর কথা হলো আপনাকে শিখতে হবে। এখন আপনি শিখতেই যদি সময় নষ্ট করেন তাহলে হবে না। আপনাকে ইউনিক কিছু শিখতে হবে, যেটা দিয়ে আপনি শুরু করবেন। তা আমার আজকের ভিডিওর মূল টপিক হলো আপনাদেরকে ইউনিক কিছু শিক্ষা দেওয়া।
সর্বপ্রথম দেখেন এখানে আমি বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছি, ইংলিশে লিখেছি। যেহেতু আমার ভিডিওটা সব ইয়েগুলো আমি ইংলিশে লিখব, এগুলো আবার ইংলিশ ভাষা ট্রান্সলেশন হবে এবং আমার এই কথাগুলো ইংলিশে হবে, আরবিতে হবে, বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন হয়ে আবার এগুলো বিভিন্ন দেশে প্রচার হবে। আমাদের এমএক্সএন মডার্ন হার্বাল গ্রুপের পণ্য কোথায় কোথায় সেল হয় এটাই আমাদের জানা নাই। প্রথমত বাংলাদেশে সেল হয়। বাংলাদেশে মোট 23টি প্রফেশনাল সেন্টার রয়েছে, যেখানে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করানো হয়, প্রোডাক্ট ট্রেনিং করানো হয়। এটা বইয়ের পিছনে দেওয়া থাকে, এটা আমরা অনেকেই হয়তো জানি না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানি প্রত্যেকটা জয়নিং এর পর যারা এমবিএ হয় তাদেরকে একটি করে এরকম বই দিয়ে থাকেন। এই বইয়ের মধ্যে, এই বইয়ের পিছনে বাংলাদেশের মানচিত্র সহ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বিভিন্ন লিঙ্ক দিয়ে দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে। ম্যাপের ভিতরে কোথায় কোথায় এমএক্সএন মডার্ন হার্বাল গ্রুপের সেন্টার রয়েছে সেগুলো দেওয়া আছে এবং এই অ্যাড্রেসগুলোর মধ্যে জেলার নাম, জায়গার নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা একটু লক্ষ্য করেন, ঢাকা অফিস 2টি, এভাবে ঘরে বসে অনলাইনে ফ্রি স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য ফোন নাম্বার দেওয়া আছে। মাওনাতে একটি শাখা রয়েছে, আশুলিয়াতে রয়েছে, এরপরে এখানে দেখেন সিরাজগঞ্জ, পীরগঞ্জ, নরসিংদী, রংপুর, দিনাজপুর, সিলেট, কাশপুর, কক্সবাজার, ময়মনসিংহ, চট্টগ্রাম, বগুড়া, কুষ্টিয়া, বরগুনা, নীলফামারী, নোয়াখালী, রাজশাহী, খুলনা, শরীয়তপুর, বরিশাল, কুমিল্লা, গাজীপুর, মৌলভীবাজার। আমি হিসাব করে দেখেছি টোটাল 23টি মূল প্রফেশনাল সেন্টার রয়েছে। এগুলো কোম্পানি সরাসরি ট্রেনিং আয়োজন করে, বড় বড় ট্রেনিং আয়োজন করে। প্রতিদিন সেমিনার হইতেই থাকে এগুলোর মধ্যে। যার বাড়ি যেখানে, যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, প্রত্যেকে এই বিষয়টা খেয়াল রাখবেন। 2 নম্বর হইল, আমরা এই বইয়ের সাথে অনেকেই পরিচিত নই। দেখেন এই বইটার সর্বপ্রথম পেজে কি আছে, সাফল্য ও সেবার 44 বছর। এটা 2026 সালের ভিডিও। 2026 সালে এই কোম্পানির 44 বছর পূর্ণ হয়েছে। এটা পাবলিশ হয়েছে জানুয়ারি 2026-এ। আপনারা দেখতে পাচ্ছেন এমএক্সএন মডার্ন হার্বাল গ্রুপের শুরু হয়েছিল 1982 সালে। আপনারা দেখতে পাচ্ছেন মডার্ন হার্বাল গ্রুপের লোগো এবং লোগোর সাথে 1982 একটি সিম্বল দেওয়া আছে, অর্থাৎ 1982 সাল। আমার জন্ম 1981 সাল, তার মানে 82 সাল থেকে এই কোম্পানি। ইনি হলেন কোম্পানির প্রতিষ্ঠাতা ডক্টর আলমগীর মতি। 2026 সালে উনি জীবিত আছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুন। একজন চিকিৎসক। আপনারা ওনার ভিডিও দেখবেন, সরাসরি ঢাকা আসবেন, সেমিনারে ওনাকে দেখতে পাবেন। আল্লাহ তাআলা ওনাকে হায়াত বরকত দান করুন, আমিন।
চিকিৎসা সেবা, চিকিৎসা অর্থাৎ গাছগাছড়ার গুণাগুণ, দেশীয় পণ্য। এখানে মোটিভগুলো কি আছে দেখেন, প্রকৃতির সাথে থাকুন, আজন্ম সুস্থ থাকুন, অর্থাৎ আজন্ম অর্থাৎ আপনার মৃত্যু পর্যন্ত সুস্থ থাকার জন্য বলা হচ্ছে। সাফল্য ও সেবার ৪৪ বছর। এমএক্সএন মডার্ন হার্বাল গ্রুপকে সংক্ষেপে এমএক্সএন বলা হয়। এমএক্সএনের পণ্যের মূল্য তালিকা এখানে এই বইতে দেওয়া আছে। সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন। দেশি পণ্য কিনে হও ধন্য ও হে বঙ্গবাসী। ১০০% পণ্যই নিজস্ব বাগান থেকে সংগৃহীত, ভেষজের গুণগত মান রক্ষা করে ভোলাটাইল পদ্ধতিতে তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন বইয়ের পিছনেও আমি দেখিয়েছি, উপরে ফোন নাম্বার দেওয়া আছে, এবং এই যে বইয়ের প্রথমেও হার্বাল গ্রুপ, রাইন রাজ্জাক প্লাজা, ৪র্থ ৫ম তলা, 2টা ফ্লোরে এটা অফিস রয়েছে, মগবাজার 2/1 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার। এটা হলো কর্পোরেট মেইন অফিস। ভবিষ্যতে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের ৬৪ জেলাতেই আমরা ইনশাআল্লাহ মডার্ন হার্বাল গ্রুপের আমাদের প্রফেশনাল অফিস থাকবে ইনশাআল্লাহ। আমি সেই পদক্ষেপে আছি। বর্তমানে আমি মডার্ন হার্বাল গ্রুপের একজন এমসি সদস্য। আমার নাম মুফতি মমিনুল হক কাসেমি। আমার জন্য সকলের দোয়া চাই। তো চলুন আমি বিজনেসটার মূল কথাগুলো সংক্ষেপে শুরু করি। বইয়ের ভেতরের অংশগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আমাদের কি কি প্রোডাক্ট রয়েছে। আমাদের এই মডার্ন হার্বাল গ্রুপ সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, যেটা শিক্ষা দেয়, সেটা হলো প্রথমে নিজে এই প্রোডাক্ট সম্পর্কে পূর্ণ জ্ঞান, পূর্ণ আস্থা, বিশ্বাস অর্জন করা। প্রথমে আপনি বুঝবেন যে আসলে এই কাজটা আপনি করবেন কিনা। যদি কাজ করেন, কেন করবেন, সেটা হলো প্রথমত আপনি পণ্য ব্যবহারের মাধ্যমে ইনকাম করার জন্য বেছে নিতে পারেন। আমি যদি বলি, সর্বপ্রথম আমি এই কথা বলতে পারি যে আপনার এই ভিডিও দেখার আগ পর্যন্ত যারা নতুন আছেন, যারা এখনো জয়েন হননি, অথবা যারা জয়েন হয়েছেন কিন্তু সফল হইতে পারেননি, তাদেরকে আমি বলবো প্রতিদিন আপনি আপনার ফ্যামিলি অথবা আপনার প্রতিষ্ঠানে নিত্য প্রয়োজনীয় যা প্রয়োজন সবই কিন্তু আপনি কিনতে হয়। তাহলে আপনি যেহেতু কিনতে হয়, আপনি দেখেন আমাদের 8 ধরনের প্রোডাক্ট রয়েছে। আমি দেখিয়ে দিই। প্রথমে আমাদের রয়েছে টয়লেট্রিজ প্রোডাক্ট। এগুলো আমাদের অবশ্যই প্রয়োজন হয়। শ্যাম্পু, সাবান, টুথপেস্ট, নারকেল তেল, ঘামাচি পাউডার, পারফিউম, মেয়েদের হাতে দেওয়ার মেহেন্দি, ডিশ ওয়াশ, ডিটারজেন্ট পাউডার। এটার সাথে ডিটারজেন্ট পাউডারও আছে, সামনে আসবে। এটা হলো ডিশ বার, থাল বাসন মাজার জন্য। এটা হলো মেয়েদের ক্রিম। এটা হলো লিপ জেল। এরপরে দেখেন, এটা হলো মেয়েদের ফেস ওয়াশ। এটা হলো গ্লিসারিন। এটা হলো লেডি ফেয়ারনেস ক্রিম। এটা হলো সাবান, অরেঞ্জ সাবান। এটা হলো হেয়ার অয়েল। আমি এখানে একটা কথা বলতে ভুলে গেছি যে যখন আমি বলেছিলাম যে বাংলাদেশের কোথায় কোথায় ব্যবহার হয়, এছাড়া আমাদের ভারতে ব্যবহার হয়, আমাদের পণ্য ভারতে সেল হয়, আমাদের কোরিয়াতে সেল হয়, জাপানে সেল হয়। এই বিষয়ে আমি আরেকটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইন্ডিয়ার কোন কোন জায়গায় রয়েছে এবং কোরিয়ার কোন কোন জায়গায় রয়েছে, জাপানের কোন কোন জায়গায় রয়েছে, চায়নার কোন কোন জায়গায় রয়েছে আমাদের এই মডার্ন হার্বাল গ্রুপের অফিস, এবং কি কি পণ্য তারা আমাদের ক্রয় করে,
হয়তো অবিশ্বাস্য হলেও সত্য কথা যে ওই আমাদের বাংলাদেশি পণ্যর কোয়ালিটি শুধু বাংলাদেশিদের জন্য এই বইটা বানানো হয়েছে। বাকি বাংলাদেশের মধ্যে এর চেয়েও এই বইয়ের থেকেও দামি প্রোডাক্ট সেল হয়। এই বইয়ের যে পণ্যগুলো ছাপানো হয়েছে এর চেয়েও দামি প্রোডাক্ট মডার্ন হার্বাল গ্রুপে রয়েছে, সেটা আমি অবশ্যই দেখাবো। আমার মোবাইলের মধ্যে এই কোম্পানির এই বইতে নাই এমন কিছু প্রোডাক্টও তাদের পিকচার রয়েছে এবং মূল্য তালিকা রয়েছে, সেটা আমি অবশ্যই তুলে ধরবো পরবর্তী কোনো এক ভিডিওর মধ্যে। ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর কোম্পানির সমস্ত প্রোডাক্টগুলো যদি একটা বই আকারে এইভাবে ছাপাইতে যায় তাহলে কিন্তু বেশ মোটা, বেশ বড় একটা বই হয়ে যাবে। তো দেখেন, তারপরও যাকে আমি এখানে দেখাচ্ছি এগুলো হার্বাল টয়লেট্রিজ। এরপরে সাবানটা হলো অরেঞ্জ সাবান, এরপরে হেয়ার অয়েল। আপনারা খেয়াল করেন একটা হেয়ার অয়েল কিন্তু ওইদিকে চলে গেছে নারকেল তেল, আবার এখানে আরেকটা হেয়ার অয়েল দেখালাম। এরপরে একটা পেস্ট, মাশরুম পেস্ট গিয়েছে। এখানে আরেকটা দেখেন নিম পেস্ট। এখানে দেখেন ওটা গেছে মহিলাদের ক্রিম, এটা পুরুষের ক্রিম। তারপরে দেখেন অলিভ অয়েল আছে। এই যে ডিশ বার দেখাইছি, এই যে দেখছেন ডিটারজেন্ট পাউডার। আর্নিকেশ তেল, দুইটা তেল এর আগে গেল। এইখানে আরো একটা তেল, চুলের ধরন অনুযায়ী তেল এখানে লেখা আছে। এবং এবার পুরুষের ফেয়ারনেস ক্রিম, মহিলাদের ফেয়ারনেস ক্রিম দেখছেন, এবার পুরুষের ফেয়ারনেস ক্রিম এই একটা, এই যে আরেকটা, দুইটা। এগুলো ডাক্তারি পদ্ধতি তৈরি। এরপরে রঙিন বইয়ের কারণে আসলে আলোটা, এটা মা বোনদের স্যানিটারি ন্যাপকিন, খুবই ফলদায়ক। এটা হলো এয়ার ফ্রেশনার, বাথরুমে দেওয়া হয় বা ঘরের কোনায় দেওয়া হয়। এটা হলো লন্ড্রি সোপ, কাপড় কাচার সাবান। এটা হলো ডাক্তার সোপ বাচ্চাদের জন্য। এটা হলো আরেকটা হেয়ার অয়েল। এটা হলো আরেকটা হেয়ার অয়েল, সরি, এটা হলো জশনেমতি মডার্ন আতর। এটা হলো কয়লা টুথপেস্ট। এটা হলো রক্ত জবা কুসুম হেয়ার অয়েল। এটা মেয়েদের উপটান। এটা হলো বডি লোশন। আপনারা দেখতে পাচ্ছেন পণ্যের গুণগত মান দেখুন। হ্যান্ড ওয়াশ লিকুইড, আমি কিন্তু এখনো টয়লেট্রিজে আছি। এরপরে আছে আলট্রা ক্লিন বাথরুম ক্লিনার। এরপরে দেখেন স্মার্ট ক্লিনার ফ্লোর, এটা হলো ফ্লোর ক্লিনার স্মার্ট। এটা হলো পাওয়ার ওয়াশ, এটা কিন্তু একটা ডিশ বার গেছে। এটা হলো, এটাও কিন্তু লিকুইড, ওটা হলো বার, এটা হলো লিকুইড। এরপরে আমাদের রয়েছে দেখেন ফ্যামিলি ঘি বিস্কুট, নাস্তার জন্য। আমরা দোকানপাট থেকে আজে বাজে বিস্কুট খাই, কিন্তু এটা মডার্ন হার্বাল গ্রুপের বিস্কিট। যে একবার কিনে খাবে মজা তো পাবেই পাবে, এর মধ্যে আপনার দেওয়া থাকে, ঘি বিস্কুটের উপরে আপনার তিল দেওয়া থাকে। আর এই যে বক্সটা খুবই মজবুত, এটা পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে মডার্ন চকলেটের এই যে বয়মটা, চকলেট খাওয়ার পরে বয়মটা কাজে লাগাতে পারবেন, খুবই শক্ত। এরপরে হানি ক্যান্ডি বিস্কুট, সরি হানি ক্যান্ডি চকলেট, এটা মধু থেকে চকলেট হয়েছে। এটা খাওয়ার পরে এটার বোতলটাও, অর্থাৎ এটা বয়মটাও খুবই শক্ত, ব্যবহার করতে পারবেন। এরপরে এটা আছে কুমড়ার বীজ, এটা খাওয়ার পরে এটার এই জারটা আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে চা রয়েছে আমাদের, খুবই সুগন্ধময় চা। এরপরে মশলা, মাংসের মশলা। তারপরে দেখেন এই যে অরেঞ্জ জেলি। এরপরে হলো ফুলের মধু। তারপরে আছে এটা ফুলের মধু, এটা হলো ফিরনি মিক্স। এরপরে এটা হলো হালিম মিক্স। এরপরে এটা হলো চাটনি, টক ঝাল মিষ্টি। এটা বিভিন্ন বৈজ্ঞানিক উপাদায়ে বিভিন্ন জিনিস দ্বারা বাচ্চাদের থেকে শুরু করে বড় সবাই এটা খেতে পারবে। এর মধ্যে আরো অন্যান্য বিষয় যুক্ত করা আছে, সুস্বাদু, রুচিবর্ধক, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম বৃদ্ধি করে, অর্থাৎ আচারের মাধ্যমে ওষুধ খাওয়ানো হচ্ছে আপনাকে। এরপরে সয়া প্রোটিন মিল্ক, হার্ট ভালো রাখে, আমি খেয়েছি বিশেষভাবে। মরিচ গুঁড়া,
এটা জারটা আপনি খালির পরেও ব্যবহার করতে পারেন। চমৎকার একটা জারের মধ্যে মরিচের গুঁড়া, এরপরে হলুদের গুঁড়া, এই জারটাও সেম, খুবই চমৎকার। এরপরে আছে সরিষার তেল। এই তেলের কথা কি বলবো, আপনি কি খাইলেন, সব ভেজালের দুনিয়ায় এই তেলটা খেয়ে দেখবেন। এরপর আছে হার্বালাইট স্যালাইন, যেটা শরীরকে সতেজ করে। আমি কিন্তু এখন ফুড আইটেমে চলে এসেছি। ফুড আইটেমের মধ্যে আপনার জন্য রয়েছে আমের আচার, সাতকড়া আচার ডায়াবেটিসের জন্য, তারপরে আমলকি আচার, জলপাই আচার, রসুন আচার, আবার মধু, আরেকটা মধু, এরপরে টমেটো কেচাপ সস, এরপরে তুষের তেল। এটার কথা কি বলবো, মানে জীবনে সয়াবিন তেল খাইতে খাইতে আমাদের অবস্থা খারাপ। এই তুষের তেলটা, এটা একেবারে মানে যার বুদ্ধি আছে সে এইটা খাবে। হ্যাঁ, এটা মানে চাউলের কুঁড়া থেকে, তুষ থেকে যে তেলটা, এটাই হলো এটা। আমাদের আছে 2 লিটার এবং 5 লিটার, এখন 1 লিটারও মনে হয় হয়েছে। এরপর আমাদের আছে ড্রিঙ্ক, অরেঞ্জ ড্রিঙ্ক, ম্যাঙ্গো ড্রিঙ্ক এবং আরেকটা মনে হয় মিক্স ড্রিঙ্ক। না, এটা লেমন, একটা লেমন, একটা ম্যাঙ্গো, একটা হলো অরেঞ্জ, অর্থাৎ একটা লেবুর, একটা আমের, আর একটা হলো কমলা লেবুর। এগুলো বাচ্চাদের থেকে শুরু করে সবাই খেতে পারে। এটা বাজারের যেই ড্রিঙ্ক আছে তার থেকে উন্নত মানের, শরীরের জন্য উপযোগী, ন্যাচারাল, কোনো কেমিক্যাল নেই। আর শরবতের বেল, এটা হলো বেলের পাউডার, এটা আপনি গ্লাসে দিয়ে শুধু খেয়ে ফেলবেন। 20 গ্রাম করে 12টার প্যাকেট হয়, আর এই ডিব্বা কিনলে 175 গ্রামের। আপনি শুধু দেখতে থাকেন। এরপরে আমি চলে এসেছি আয়ুর্বেদিক, ইউনানি সাইডে। ইউনানি সাইডে কি বলবো, সব ঔষধ, শরবত হাজমিনা, শরবত এজাজ, রগন সুরখ, হ্যাঁ, এরপর আছে মহরম আজিব, তারপর আছে মরহম, মরহম জাদিদ, এরপর আছে হাব্বে বায়া সির বাদি, অশ্বরোগের পাইলসের জন্য এটা খুব কাজ করে, এটাও খুব কাজ করে। এটা হলো আপনি ক্যাপসুল খাবেন, আর এটা হলো আপনি ব্যবহার করবেন মলম আকারে। এরপরে খাবেন হলো মোটা শরীরকে চিকন করার জন্য হাব্বে 3 কার ট্যাবলেট। এরপরে খাবেন দিদান, খাবেন কৃমির জন্য দিদান খাবেন, মাথা ঘোরাবে না। এরপরে কুরস সাফি খাবেন, হ্যাঁ, প্রেসারের জন্য। তারপরে নৌসাদরি খাবেন গ্যাসের জন্য। বলে হার্বাল কোম্পানির কি নাই, বলে যে গ্যাসের ওষুধ নাই। আমাদের এরপর আছে শরবত লাক্সাফিক, কোষ্ঠকাঠিন্যের জন্য, কষার জন্য, পেট একেবারে পাতলা পায়খানার মতো হয়, পেট ফাঁপা কষ্ট দূর করে, মানে পেটটা নরম করে ফেলায়, এটা অল্প খাইতে হয়। এরপরে শরবত বেলগিরি, কি বলবো, এটা আমসা যারা ফ্যাট ধরে না তার জন্য। এটা কষা করে, আবার এটা কষাওয়ালার পাতলা করে, দুটো ওষুধই আমাদের আছে। এরপর শরবত দিনার, এটা বুক জ্বালা ফোড়া জন্ডিস জ্বালাদের জন্য এটা। এরপরে আছে হলো হোমোজিন সাসপেনশন। ভিডিওটার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। ফিল্ম দেখেন, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার ফিল্ম দেখেন। আজকে আমার ফিল্ম দেখেন, আমি কি দেখাইতেছি। ইনশাআল্লাহ শেষে খুব মজা আছে ইনশাআল্লাহ। যারা শেষ পর্যন্ত থাকবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ব্যবসা শিখিয়ে দিব আজকে। এমবি খরচ হইতেছে, ভিডিও দেখতেছেন, ইনশাআল্লাহ ভিডিও ডাউনলোড করে টাইমলাইনে রেখে দেন, বারবার দেখবেন। এবং আপনি যাদেরকে জয়েন করাবেন তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দিবেন, তারাও দেখবে। হ্যাঁ, সব প্রোডাক্টের ভিডিও আজকে আমি দেখাচ্ছি। আর বিস্তারিত তো আপনি ফেসবুকে, ইউটিউবে দেখেই নেবেন ইনশাআল্লাহ। এর হচ্ছে আরক নানখা আছে আপনার, এটাও গ্যাসের। শরবত আতফাল আছে, এটা হলো বাচ্চাদের রুচি বাড়ায়, পেটের সমস্যা দূর করে, খাইতে চায় না তারা খাইতে পারে এটা।
মাজুন আরদে খরমা, এটা তো পুরুষের জন্য বিশাল শক্তিশালী, বন্ধা পুরুষ যাদের বাচ্চা কাচ্চা হয় না, ওসব পুরুষ এটা খেলে ইনশাল্লাহ বাচ্চা হবে। এরপরে অ্যালকুলি, এটা মাদের জন্য, হ্যাঁ এটা সমস্যা ইনশাল্লাহ চলে যাবে, খাবেন। এরপরে আছে শরবত ফাওলাদ, কি বলবো, যাদের রক্ত খালি চুলকায়, শরীর চুলকায়, তাদের জন্য এই শরবত ফাওলাদ খাবেন, ইনশাল্লাহ রক্ত পরিষ্কার করে দিবে। এরপরে খাবেন হলো লিউকোরিয়া, এটা মা বোনদের জন্য ইনশাল্লাহ খুব ভালো কাজ করে। আসেন সামনে বাড়ি, ক্লাইম্যাক্স আর বাকি হ্যাঁ বলে না, এখন দেখেন এই যে সামনে আরো আসতেছে ইনশাল্লাহ। এখন আমি কিন্তু ইউনানির মধ্যেই আছি, ইউনানি। ইকটেরিন, ইকটেরিন এটা জন্ডিসের। সান্তারা, এটা গণপ্রস্রাব, যারা বেশি প্রস্রাব করে, বিছনায় প্রস্রাব করে দেয়, তাদের জন্য এটা সান্তারা খাবে, এবং যাদের ডায়াবেটিস তারাও এটা খাবে। এরপরে আছে হলো কুস্তা কলই, এটা পুরুষের জন্য খুব ভালো কাজ করে। এটা হলো শরবত মিসালি, এটা মানুষের ক্লান্তি দূর করে, এবং যারা একটু চেহারা কালো বর্ণের, তাদের চেহারা লাবণ্যতা আনে, তারা এটা বেশি করে খেতে পারেন, সব দিকে শেপ দিবে, স্কিন ভালো করবে, এবং শরীরকে উৎফুল্ল রাখবে ইনশাআল্লাহ, এটা খুব কাজ করে। এরপরে আছে হলো এজাজ আছে, এটা অ্যালার্জির কাজ করে, সর্দি। এটা হলো শরবত শ্যাব আছে, এটা ফলের রস, এটা যারা জিম করে তাদের জন্য খুব উপকারী। এরপরে শরবত মুসাফি রয়েছে, এটাও যাদের চুলকানি আছে তাদের জন্য এটা বরণ হয়। এরপরে মুকাব্বি খাস, এটা মাল্টিভিটামিন, এটাও যাদের শরীর চিকুন, একটু স্বাস্থ্য ভালো করতে চায়, তারা এটা খাবে। এরপরে আপনার জন্য আছে আমলকি জুস, এটা খাবেন, এটা খাইলে আমলকিতে কি হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর একটা হলো পুদিনা সিরাপ, এটা তো হজম বৃদ্ধি করে। আসুন সামনে বাড়ি, এখনো ইউনানি শেষ হয় নাই, আরো আছে ইউনানি। তেঁতুলের চকলেট আছে, রসুনের চকলেট আছে, কাঁচের বোতল এগুলো। এরপর আছে আদার চকলেট। এরপর আছে মিউকাস প্লাস, আমশার জন্য, এটা পেট পেট শক্ত করে, এটা যাদের পেট নরম তারা এটা খাবে। এরপরে নিম জাদি, চুলকানি এবং মলদারের জন্য, যাদের গ্যাস রোগ। বিট পাউডার, এটা একটা শক্তিশালী রক্ত চাপ নিয়ন্ত্রণ করে। এরপর আসছি আমরা আয়ুর্বেদিক ঔষধে, এই ইউনানি শেষ হইলো, এবার আয়ুর্বেদিক। আয়ুর্বেদিকে আছে হলো হিমসাগর তেল, তারপর আছে হলো বাতারি গুল্ম, এটা একটা মোটা মানুষকে চিকন করে। এটা হলো সারি বাদ্যরিষ্ট, এটা হলো রক্ত পরিষ্কার করে। এটা হলো কুটজারিস্ট, এটা পেট ব্যথা দূর করে। তারপরে রয়েছে অর্জুনারিস্ট, এটা হৃৎপিণ্ড ভালো রাখে। এরপরে আছে আমাদের হইলো এটার নাম হলো বলারিস্ট, এটা হলো যারা জিম করে তাদের জন্য, বা অফিস করে তাদের জন্য বলারিস্ট, বল বৃদ্ধি করবে। চ্যবনপ্রাশ, সর্দি কাশি হাঁফানি জ্বরের জন্য ভালো কাজ করে। এরপরে আছে হলো ননি, এটা হলো নারীদের যখন বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন শরীর দুর্বল হয়, তখন এই ননি খাবে, অথবা বাচ্চাকে যখন দুধ দেয় তখন এই ননি খাবে, ননি খেলে বাচ্চা দুধ বেশি পায়। আর শরীরে টিউমার, কারো টিউমার থাকলে বা এইভাবে মাসিকের সমস্যা হইলে তারাও এটা ননি খেতে পারে, ননি খুবই উপকারী একটি উপাদান। এরপরে শ্রী গোপাল তৈল, এটাও পুরুষের জন্য খুবই উপকারী এবং মেয়েদের জন্য ভালো কাজ করে। বহুমূত্রাসব রস, এটা ডায়াবেটিসের খুব ভালো কাজ করে। এটা হলো আমাদের দর্শন শূন্য একটা চক পাউডারের মতন, দাঁত মাজার পাউডার, এটা খুব কাজ করে ভালো। এরপরে কয়লা টুথ পাউডার, এটাও আরেকটা পাউডার, মুখের দুর্গন্ধ দূর করে। এটা হলো করলা জুস, এটা তিতা মনে হবে, আসলে তিতা না, এটা শরীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। আর রয়েছে আমাদের হলো, এটা একটা অ্যাড, প্রথমটা ওই যে আপনাদের যেটা অ্যালোভেরা শ্যাম্পুর অ্যাড আর কি, এটা প্রথমেই দেখছেন, খুশি দূর করে। এরপরে এখনো হার্বালের মধ্যেই আছি, জিঙ্কো বাইলোবা আছে, ব্রেন শক্তি বাড়ায়, স্মৃতিশক্তি বাড়ায়, বাচ্চারা খাবে বেশি এটা, এবং বৃদ্ধরাও বেশি খাবে যাদের ভুলে যাওয়া রোগ। মোরিঙ্গা পাউডার খাবে, মোরিঙ্গা পাউডার খাইলে কি হয়,
এটা শরীরে টিউমার থাকলে মোরিঙ্গা পাউডারে টিউমারকে প্রস্রাবের মধ্যে বের করে দেয়। তারপর আছে কালো জিরা, এটা তো যাদের ঠান্ডার সময় গলা ব্যথা থাকে, টনসিল হয়, পানিতে নামতে পারে না এবং গরমের সময় চুলকায়, তাদের জন্য এই কালো জিরা ট্যাবলেট খুবই উপকারী। এরপরে হলো রসুন ট্যাবলেট, এটাও খুব উপকারী, এটা খাবেন, এটা সৌন্দর্য বৃদ্ধি করবে। তারপরে এটা হলো স্পিরুলিনা। স্পিরুলিনা তো আপনি জানেন এটা চুল পড়া রোধ করে। আর অর্জুনা যে ক্যাপসুল, এটা হলো হার্ট ভালো রাখে। তারপরে আছে হইলো হার্বালাইফ, এটা এক ধরনের সয়া প্রোটিন, এটা শরীরে ভারসাম্য নিয়ন্ত্রণ করে, মানে যারা অলস তাদেরকে এটা খাওয়াবেন। তারপরে খাওয়াবেন হলো হার্বালাইফ চকলেট, এটা একটা পাউডার, এটা বাচ্চাদেরকে গুলে খাওয়ানো হয়। তারপরে আরেকটা স্পিরুলিনা অ্যান্ড নিম, এটা এক ধরনের ট্যাবলেট এবং ক্যাপসুল, এটা দুই ফর্মে হয়তো আছে আমাদের, আমি মনে হয় দেখেছি। এটা স্পিরুলিনা একটা ক্যাপসুলও আছে, টিউমারের খুব কাজ করে। আরেকটা হলো কালো জিরা তৈল, এটা সর্দি কাশি হাঁপানোর জন্য খুব কাজ করে, এটা খায়, চুল পড়া বন্ধ করে, চুলেও দেয় এবং এটা কোথাও যদি এরভাবে থাকে, চুলকানি থাকে, তাহলে এটা এই তেলটা লাগাই দেয়, খুব ভালো কাজ করে। এখন আমি হারবালে আছি, আমাদের রুচিবর্ধক ট্যাবলেট আছে, হাজমোলা ট্যাবলেট, তারপরে আছে হইলো সুইং জিঞ্জার, শুকনা আদা, রুচি বাড়ায়, খুব চমৎকার। এরপরে আছে হলো অলিভ অয়েল, এটা খেলেও কোষ্ঠকাঠিন্য দূর করে। এরপরে আছে হইলো মেথি ক্রাশ, এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তারপরে আছে হইলো নিম তৈল, এটা চর্মরোগের উপকার। তারপরে আছে হইলো গার্লিক, অর্থাৎ এটাও ডায়াবেটিসের জন্য খুব ভালো কাজ করে। তারপরে এটা ফেস ওয়াশের, এটা হলো অ্যাড। এরপরে 5-ফস সুপার, এটা একটা শক্তিশালী, শরীরে যাদের একেবারে চিকুন তারা এটা খাবে, স্বাস্থ্য ভালো হবে। 5-ফস সুপার। এখন আমরা হোমিওতে চলে আসছি, ডি পাইলসের ঔষধ, হার্বালের পরে এখন হোমিও, এসব এখন সামনে হোমিও আসবে, এই যে হোমিও শুরু, কয়েকটা গেছে আর এই এখান থেকে শুরু। ফ্লু জ্বরের জন্য, তারপর খাইবেন পালসেটিলা, এটা মা বোনদের জন্য। তারপরে হলো নিউরোকেয়ার, যারা ভুলে যায় তাদের জন্য। এরপরে হলো রিমাসিন হাঁটু ব্যথা, বাত ব্যথার জন্য। তারপরে খাবেন অশোক, এটা মাসিকের সমস্যার জন্য খাবে মারা। মোরিঙ্গা, এটা খাবে রক্ত, যাদের চুলকানি তারা খাবে এটা, এবং যাদের হিমোগ্লোবিন কম তারা এটা খাবে। এরপরে স্কিন কেয়ারের চুলকানির জন্য এটা খাবে। মেনস্ট্রোজ খাবে হলো মায়েদের সমস্যা, তারা এটা খাবে, খুব কাজ করবে। জিংসেং ইকোনো, এটা শক্তি বৃদ্ধি করে। এটা স্পেশাল এটা হলো স্পেশাল ফিভার, অর্থাৎ জ্বরের জন্য এটা খাবে। আমি হোমিও দিয়ে আজকের এই ভিডিও শেষ করে দিব। এরপরে হইল কড লিভার অয়েল, কি বলবো, এটা তো সেই একটা জিনিস, ভিটামিন এই ক্যাপসুল, এটা দেখতে এরকম, এটা ভেঙে ভেঙে চুলে লাগায়, খায়। অ্যাজমালিন, এটা ফুসফুস ভালো রাখে, ব্রঙ্কাইটিস, যারা ধূমপান করে তাদের জন্য এটা খুব ভালো কাজ করে, হাঁপানি রোগীদের। এরপর সিনা, এটা হলো কষা দূর করে, পেট পাতলা করে এটা। এরপরে নেস্টাম সালফিউকাম, ভিডিওটা মনে হয় আমি আর বাড়াইতে পারবো না, কারণ হোমিও প্রোডাক্ট আমাদের অনেক বেশি। আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিজনেস শিখাবো, অর্থাৎ এই ভিডিওর দ্বিতীয় পার্ট সামনে আসতেছে ইনশাল্লাহ। এটা 30 মিনিটের বেশি হয়ে গেছে। ক্রিওটোজাম লবঙ্গ, এটা দাঁতের জন্য উপকার। নেস্টাম ফসফরিকাম, এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। এগুলো বেশিরভাগ হোমিও দোকানে রাখে। মডার্ন সিয়াদানা, এটা পেট বুড়ি কমায়। কস্তুরি সুপার, এটা শক্তি বৃদ্ধি করে। সিলেনিয়াম প্লাস, এটাও শক্তি বৃদ্ধি করে। এরপরে এলো সোকোট্রিনা, এটা প্যারালাইসিসের জন্য ভালো কাজ করে, যাদের অবশ হয়ে আসে শরীর বা অবশ হয়ে গেছে তারা এটা খুব খাবে।
তারপরে হোমিওতে আরও আমাদের যেটা রয়েছে সেটা হলো ইসোনেশিয়া আগাস্টা। এগুলো হোমিও নাম, এগুলো নাকের জন্য ভালো কাজ করে। চালমুগড়া হলো বেশিরভাগ চর্মরোগের জন্য খাবে। এরপরে এটা হলো জিংসেং, এটা শক্তি বৃদ্ধি করে। অ্যাসিড ফস, এটা স্বপ্নদোষ দূর করে। তারপরে আছে হলো এরালিয়া রেসিমোসা, সর্দির জন্য কাজ করে। সেলিডোনিয়াম মেজাস, জন্ডিসের কাজ করে। তারপরে আছে হলো নয়নতারা, এটা ক্যান্সারের কাজ করে। অ্যাকোনাইটি ন্যাপিলাস, এটা সর্দি কাশি হাঁপানির কাজ করে। এরপরে রয়েছে হলো এটা ডায়াবেটিসের এবং চর্মরোগের কাজ করে। এরপরে এটা হলো আমাদের অ্যাগনাস কাস্ট, এটা আমাদের মানসিক সমস্যা দূর করে। তারপরে রয়েছে হলো থানকুনি ও মাশরুমের সমন্বয়ে, এটা আমাশার জন্য কাজ করে। এটা হলো আমাদের, এটা হাড় ক্ষয় রোধ করে। তারপরে রয়েছে আমাদের হিফারসালফ, এটা হলো আমাদের অ্যান্টিবায়োটিক, প্রস্রাবের জ্বালা দূর করে। এটা হলো অলিভ অয়েল, খাইলে পায়খানা পরিষ্কার রাখে। ইউরোক্যাপ, পানি কমায়, এটা স্মৃতিশক্তি বৃদ্ধি করে, এটা শক্তি বৃদ্ধি করে। এটা দাঁতের জন্য উপকারী। এটা হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। এটা হলো মা বোনদের জন্য খুবই উপকারী। এরপরে রয়েছে হার্বাল লোশন। তারপরে আছে হলো ডি পাইলস, অশ্বরোগের জন্য। ভিটামিন ই, এরপরে এটা হলো শক্তি বৃদ্ধি করে। এটা হলো রক্ত পরিষ্কার করে। এটাও পেট ফাঁপা দূর করে, গ্যাসের ওষুধ। এটা ভিটামিন, এটা হলো ঘনপ্রস্রাব দূর করে। এটা হলো হজম বৃদ্ধি করে। এটা আপনার ন্যাচারাল ক্যালসিয়াম, শরীরে হাড়ের জন্য উপকারী। এরপরে রয়েছে আমাদের হোমিও প্রোডাক্টের মধ্যে রয়েছে হলো গোখুর, প্রস্রাব যাদের বেশি তাদের জন্য এটা উপকারী। এরপরে আছে হলো বিপি সিরাপ, এটা রক্তের জন্য, রক্ত উপকার, খুব রক্ত পরিষ্কার করে এটা। এইভাবে এরপরে যেগুলো আসছে এগুলো মানে আপনারা যখন বই পাবেন তখন দেখে নেবেন, অভাব নাই, মানে হোমিও প্রোডাক্ট এভাবে আসছে। তারপরে আসছে হলো আমাদের অ্যাগ্রো রয়েছে আমাদের হাঁস মুরগি গবাদি পশু পালনের জন্য আমাদের রয়েছে ডিসেন্ট ভ্যাট। এইভাবে আছে মহা নিম সার, নিম শ্যাম্পু, গবাদি পশুকে গোসল করাবেন। হ্যাঁ, এবার জিওমিক্স আছে, মাছের সাইজ বৃদ্ধি করবে। এই যে মাছের খাদ্য, হ্যাঁ এইভাবে আছে গরুর খাদ্য, ছাগলের খাদ্য, মুরগি চাষ, হ্যাঁ এইভাবে আছে। দেখেন এগুলো ভেটেনারিও আছে আমাদের, এই দেখেন ভেটেনারি, এগুলো সব এগ্রো ফার্ম, এইগুলো এগ্রো হাঁস মুরগি গবাদি পশুর কৃষি বিষয়ক। এরপরে আছে হলো আমাদের পুস্তক প্রকাশনা বিভাগ, ইসলামী বই দেখুন, খেলে শুধু স্যাম্পল দেখুন। যারা জয়েন হতে চান না, এই ভিডিওটাই তাদের জন্য যথেষ্ট। ভিডিও দেখে ফেলছেন, বই না হলেও কিনতে পারবেন। নম্বর সব দেখাই দিছি, অফিসের সব কিছু আপনি এই ভিডিওর মধ্যে পেয়ে গেছেন। হ্যাঁ, দেখি সময় পাই কিনা আপনাকে বিজনেস প্ল্যানটাও দেখাই দিব। মোবাইল একটু আগে আমাকে সিগন্যাল দিয়েছে যে জায়গা নাই। হ্যাঁ, তো এখন দেখি আমি বিজনেস প্ল্যানটা শুরু করি। আমি যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম যে লাস্টে টুইস্ট আছে, সেটা হলো একেবারে সহজ টুইস্ট। মনে করেন আপনি
এ জয়েন্ট হইলেন, আপনি এ সরি আপনি এ জয়েন্ট হইছেন, আপনার টাকা লাগবে হলো, মনে করেন জয়েন্ট হইতে কোনো টাকা তো লাগে না, কিন্তু এমবিও হওয়া লাগে। অর্থাৎ আপনার নিচে জয়েন করতে হলে আপনাকে 500 পিবি সংগ্রহ করতে হবে, 500 পিবি, এবার যত টাকাই হোক। এই 500 পিবি আপনি জয়েন করলেন, মনে করেন আপনি 1/8/26 আপনি জয়েন হইলেন। আপনার জয়েনিং ডেট হলো 1/8/26 আপনার 500 পিবি আপনি জয়েন হয়েছেন, শুধু জয়েন হয়েছেন। এই 500 পিবিতে আপনার খরচ হয়েছে কত, মনে করেন আমি ধরলাম 1650 টাকা। 1650 টাকা দিয়ে আপনি আপনার পণ্য নিয়ে গেছেন। আমাদের এই বইতে যতগুলো প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টগুলোর গায়ে রেট যেটা, ওই রেট দিয়ে আপনাকে প্রথমবার কিনতে হবে। আমাদের এই কোম্পানির যারা আছে সবাই প্রথমবার এমআরপি রেটে কিনতে হবে। এমআরপি রেট, এমআরপি রেটের সাথে যোগ হয়েছে এখানে 310 থেকে 350 পর্যন্ত, অর্থাৎ অবস্থার ভেদে, জায়গা ভেদে ডিলাররা এটা নির্ধারণ করে থাকে, জেলা ভেদে 310 থেকে 350 পর্যন্ত আপনার এমআরপি রেটে প্রোডাক্টের সাথে আপনাকে জয়নিং, অর্থাৎ এটাকে এমবিও প্যাকেজ, এটা ফি বলা হয়, এমবিও। হ্যাঁ, এমবিও প্যাকেজ ফি বলা হয়। এই এমবিও প্যাকেজ ফি আপনাকে একটা ব্যাগ দিবে, আমি যে বইটা এতক্ষণ দেখালাম ওরকম একটা বই দিবে, তারপরে আরো একটা ট্রেনিং বই দিবে, 2টা বই। প্রোডাক্টের পাশাপাশি আপনি কি কি পাবেন আমি মুখে বলে দিচ্ছি, এখানে জায়গাটা আমি নষ্ট করতে চাই না। প্রথমে আপনি পাবেন হলো প্রোডাক্ট, 500 ভিবির প্রোডাক্ট পাবেন আপনি, 500 ভিবির প্রোডাক্ট পুরো দিয়ে দিবে প্রোডাক্টস, এটা আপনাকে দিয়ে দিবে, তাহলে আপনার লগে লেনদেন কিন্তু শেষ। তাই 500 ভিবির প্রোডাক্টটা তো 1100-1200 টাকা আসবে, সেই সাথে হয়তো 310 টাকা আপনাদেরকে বাড়তি নিবে, অর্থাৎ এমবিও প্যাকেজ টোটাল এই 1650 টাকার ভিতরে। এর মধ্যে আপনি প্রোডাক্ট কিন্তু 500 ভিবি লয়ে গেছেন, তার মধ্যে 2 নম্বরে আপনাকে কি দিবে, একটা ব্যাগ দিবে, মানসম্মত কোম্পানির একটা ব্যাগ দিবে। ব্যাগটা আমার হাতের কাছে নাই, আমি আপনি জানবেন ইনশাআল্লাহ, জয়েন হইবেন যখন, তখন আপনার সবকিছু লাগবে প্রমাণ, এখন শুধু শিখেন। একটা ব্যাগ পণ্যগুলো নেওয়ার জন্য। 3 নম্বরে দিবে প্রোডাক্ট লিস্ট বুক। 4 নম্বরে দিবে আপনাকে ট্রেনিং বুক। এরপরে 5 নম্বর দিবে হলো আপনাকে পরিচয়পত্র সংগ্রহ করার জন্য একটা টিকিট দিবে আপনাকে, টিকিট। 6 নম্বরে দিবে আপনাকে একবেলা খাবারের একটা টিকিট, অর্থাৎ ট্রেনিং এবং খাবার। হ্যাঁ, টিকিট দিবে। আরেকটা হলো ট্রেনিং টিকিট দিবে। 7 নম্বরে আপনাকে দিবে হলো একটা কার্ড, ওই যে আপনি যে আইডি কার্ডটা রাখবেন সেই কার্ডের একটা হোল্ডার দিবে, এখানে আছে। হ্যাঁ, এই যে এরকম, এই যে কার্ড, আমার আইডি কার্ড, আমার আইডি কার্ড এটা এফিডেভিট আছে, এটা আন্তর্জাতিক, সারা বিশ্বে এটা নিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন। এই কার্ডটা রাখার জন্য এটা খোলা যায়, খুলতে পারবেন, এদিক দিয়ে খুলতে পারবেন, খুলে লাগাইতে পারবেন। এটা পানিতেও ভিজে না, এটা শক্ত একটা কার্ড। হ্যাঁ, এটা পাবেন ফিতাযুক্ত, এটা গলায় থাকবে, সারা বিশ্বে আপনি ভ্রমণ করতে পারবেন এটা দিয়ে। এটা ইংলিশে, এটা পিছনে কিউআর কোড দেওয়া আছে, এটা আন্তর্জাতিক। এই কার্ড আপনার হলো এটা
বিজনেস কার্ড, এটা আন্তর্জাতিক। এই কার্ড আপনি সব কিছুতে ব্যবহার করতে পারবেন। এই কার্ড হোল্ডার পাবেন। এরপরে তারপরে পাবেন হলো আপনি লিঙ্ক পাবেন, অর্থাৎ বড় বড় লিডারের সাথে আপনি দেখা করতে পারবেন। বড় বড় লিডার আপনাকে চিনবে, একটা লিঙ্ক। এরপরে 10 নম্বরে পাবেন হলো আপনি লিঙ্ক তো পাইলেনই, মানে আপনি শিখার জন্য লোক পাইলেন, পথ পরিচয় পাইলেন, দেশি বিদেশি লোক পাইলেন। এরপরে আপনি ট্রেনিং পাইলেন, শিখলেন। এরপরে আপনি হেল্প পাইলেন। হেল্প হইল আপনি একটা সাহস, অর্থাৎ এই বিজনেসটা কিভাবে করবেন, হ্যাঁ, সেটাকে আপনাকে পার্সোনালি অনেকে আপনাকে কি দিবে, এই জয়েন হওয়ার পরে, এমবিএ হওয়ার পরে এবার আপনি আপনার নিজের মনের ভিতরে একটা সাহস পাবেন। আপনাকে 2-4 জন কোম্পানির ভিতর থেকে লোক আপনাকে রেফার করবে যে হ্যাঁ নেন, আপনার নিচে আমাকে 2 জন লোক দিলাম, আপনি তাদেরকে আপনি জয়েন দেন। আপনার জয়েনিংটা প্র্যাকটিক্যালি আপনাকে মোবাইল দিয়ে শিখাই দিবে। আমাদের সব কিছু অনলাইন, আমাদের সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে আমি আমার এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে, আপনি চেক করে নেবেন কিভাবে আপনি আপনার নিচে লোকজন জয়েন করাবেন, আপনার পিবি কীভাবে যোগ হবে, আপনি কীভাবে পিবি দ্বারা আবার প্রোডাক্ট কিনবেন, পিবি আরেকজনকে কীভাবে সহযোগিতা করবেন, সব কিছু বিকাশের মতো আমাদের লাইভ ভিডিও আছে, সেটা আপনি দেখতে পারবেন। তো এখন আসেন, আপনি তো জয়েন হইলেন, আপনার যে সিস্টেম, আপনার পরবর্তী যারা জয়েন হবে তাদেরও একই সিস্টেম। এখন আপনি 1 তারিখে আপনি জয়েন হইলেন, আগস্টের 1 তারিখে আপনি জয়েন হইলেন, 1/8/2026। এখন মাত্র আপনার অ্যাকাউন্টে আছে হলো 500 পিবি। আপনি খরচ করেছেন 1650 টাকা। এটা হলো কেনাকাটা করেছেন আপনি এই প্যাকেজ, টোটাল প্যাকেজ 1650 টাকা আপনি খরচ করেছেন। আপনাকে প্রোডাক্ট 1650 টাকার মধ্যে হয়তো 1200-1300 টাকার প্রোডাক্ট দিয়ে দিছে 500 পিবির জন্য। আপনি যেহেতু উপরে উঠতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, NXN মার্কেটিং প্ল্যান। আসলে প্ল্যানের ভিতরে আমি বই ঢুকাই দিছি, বইটা দেখাই ফেললাম। এটা একটা উপকার, কারণ আপনি যখন ট্রেনিং করাবেন কাউকে, আপনি বইটা সঙ্গে রাখবেন, তাহলে দেখাতে পারবেন। বইটা, আইডি কার্ডটা, কাগজ কলম খাতা এগুলো আপনি সঙ্গে রাখবেন, তাহলে আপনি আরেকজনকে ট্রেনিং করাইতে পারবেন। সেই জন্য আমি যেহেতু আপনাকে ট্রেনিং করাচ্ছি, বা আপনার যারা ভিডিও দেখতেছেন তারা যেহেতু ট্রেনিং করতেছেন, এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনার ট্রেনিং হয়ে যাচ্ছে, আপনি কাজ কিভাবে করবেন সেটা শিখে ফেলতেছেন, তাহলে আমিও জিনিসগুলো দেখিয়ে দিলাম। তাহলে কাগজ কলম সবসময়, খাতা আপনার সঙ্গে, এরকম বড় একটা খাতা আপনার সঙ্গে সবসময় রাখবেন। আমি কিন্তু খাতার মধ্যে যেগুলো লেখা আছে, ওই লেখাগুলো কিন্তু আলাদা একটা পৃষ্ঠা খুলে এনে আপনাদেরকে লেখা দেখাচ্ছি, অর্থাৎ আমি ওই জিনিসটা ফলো করতেছি, যাতে আমার ভিডিওটা ভুল না হয়ে যায়। ঠিক আছে? এছাড়াও এখানে অনেক জিনিস দেখবেন, আমার বড় যারা লিডার আছে তাদের কাছে হয়তো আমার এই ভিডিওটা যদি পৌঁছায়, তারা হয়তো আমার কোনো কিছু মিসিং তারা ধরতে পারবে, কারণ তারা বড়, তারা অনেক কিছু জানেন। আমি আমার অনুপাতে আমি এমসি ক্লাসমেট সদস্য কিভাবে হয়েছি সেটা আমি দেখাচ্ছি। তো আপনি এই 1/8/2026 থেকে শুরু করে আপনি যদি আগস্ট মাস মনে হয় 30/8/2026 মধ্যে, 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে যদি আপনি 30 দিনের মধ্যে আপনার লোক লাগবে, আপনি সহ আরো 30 জন, অর্থাৎ 30 আপনি সহ 31 জন। এই 31 জন লোক যদি আপনার নিচে জয়েন হয় 1 মাসের মধ্যে, তাহলে আপনি হবেন এমসি, মিলিয়নিয়ার ক্লাবের সদস্য। আপনাকে কোম্পানি দিবে 10,000 টাকা। 1 মাস পরে আপনি পাবেন 10,000 টাকা। এখন আসেন, তাহলে আমরা এই 30 জন জয়েন কিভাবে করবেন সেটা শিখাই। তার আগে এখানে আরো একটা কথা বলে নেই, সেটা হলো এখানে তো আমি মাত্র 10,000 টাকার একটা হিসাব দিলাম, কিন্তু কোম্পানি আপনাকে এর চেয়েও বেশি দিবে। কিভাবে? যদি আপনি 31শে ডিসেম্বর, অর্থাৎ এই আগস্টে আপনি জয়েন হয়েছেন, তাহলে আপনি 31শে জুলাই 2027
1 বছর অর্থাৎ 12 মাস, 365 দিন। 365 দিনের ভিতরে যদি আপনি 1 কোটি পিবি সংগ্রহ করতে পারেন, টোটাল টিম 1 মাসের মধ্যে করবেন 30 জন, আপনি সহ হবে 31 জন। তাহলে আপনার কোম্পানি দিবে 10,000 টাকা এবং আপনি এমসি ক্লাবের সদস্য হবেন। কোম্পানির তরফ থেকে আপনি প্রতি মাসে একটা পার্সেন্টেজ পাবেন। এটা 1% হইতে পারে, এর চেয়ে বেশি হইতে পারে, কিন্তু আপনি কষ্ট করেছেন এই একটা মাসে প্রতিদিন একজন করে যে জয়েন করেছেন, এটার সিস্টেম আমি দেখাই দিচ্ছি একটু পরে। একদম সহজ, বেশি একটা কষ্ট হবে না। হ্যাঁ, তো এই 1 মাস কষ্ট করার কারণে কিন্তু আপনি এই 10,000 পাইছেন। আপনার কিন্তু খরচ হবে এখানে কিছু, আপনারও খরচ হবে, আপনার লোকেরও খরচ হবে। এখন আপনি খরচ করবেন নাকি আপনার লোকেরা খরচ করবে? এখন যদি আপনার লোকেরা খরচ করে বুঝাইতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এবার আপনার গাড়ি কিন্তু খুব দৌড়ের উপর চলবে, ঠিক আছে? এখন গাড়ির মধ্যে যদি আপনি উঠেন তেল না থাকে তাহলে যত বড় দামি গাড়ি হোক চলবে না। আবার গাড়ির মধ্যে যদি তেল আছে কিন্তু চাক্কায় পাম্প নাই তাও কিন্তু চলবে না। আবার চাক্কায় পাম্পও আছে, তেলও আছে, ড্রাইভার নাই তাও কিন্তু চলবে না। বুঝেন? কিন্তু এটা, এই বিজনেসটা একটা গাড়ি। এখন আপনি ঠিক আছেন কিন্তু আপনি বুঝাইতে পারতেছেন না, হবে না। আপনাকে বুঝাইতে পারার জন্য আপনাকে বুঝাইতেই থাকতে হবে। 30 জন লোকের জন্য না হলেও 300 জনকে শুধু আপনি বুঝাবেন, না হলেও 300 জনকে আপনি বুঝাবেন। তাহলে কি হবে? আপনি একজন মানুষ দক্ষ হবেন। 300 জন মানুষকে যখন আপনি প্রতিদিন 10 জন করে যখন বুঝাইতে থাকবেন, প্রতিদিন 10 জনকে বুঝাবেন, তাহলে 30 দিনে 300 মানুষ হবে। প্রতিদিন 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আপনি 10 ঘন্টা কাজ করেন, 10 ঘন্টা কাজ করেন, তাহলে প্রতি ঘন্টায় একজন, 1 ঘন্টায় একজনকে আপনি টার্গেট করেন। 1টা ঘন্টা সময় দেন একজনের পিছনে, একজনের পিছনে প্রতিদিন 10 জন, 10 ঘন্টা আপনি সময় দেন, এবং যিনি এমবিও হবে তার পিছনে আরো আধা ঘন্টা সময় দিয়ে তাকে জয়েন করে ফেলেন। চাই উনি এমবিও হোক বা না হোক, ওনার ভোটার আইডি নিয়ে নেন, এবং জয়েন হইতে কি কি লাগে? ভোটার আইডি লাগে, ফোন নাম্বার লাগে, একটা ইমেল আইডি লাগে, নমিনি লাগে, অনেক কিছুই লাগে। কিন্তু আপনি নমিনি নিজে আপাতত হয়ে নেন, পরে নমিনি ট্রান্সফার করা যায়, কিন্তু নমিনি খুঁজতে গেলে আপনার জয়েন হবে না। একটা লোকে জয়েন করে যদি আপনি আপনার তরফ থেকে বই টই দিয়ে দেন, আপনি কিছু ইনভেস্ট করলেন, হ্যাঁ, তাহলে উনি অন্তত আস্থা হইলো যে না, আমি এই কোম্পানিতে জয়েন হয়ে গেছি, আমাকে উনি একটা 2টা বই বা একটা বই গিফট করছে। বা আপনি যদি ওনার পিছনে ইনভেস্ট করে যদি 500 পিবি অর্থাৎ 1650 টাকা যদি আপনি কি করেন, একজনের পিছনে ইনভেস্ট করেন, আপনার আস্থা আছে যে না, এই লোকটাকে প্রোডাক্ট যদি দিয়ে দিই তাহলে উনি আমাকে টাকা দিয়ে দিবে। এখন ওনার কাছে টাকা নেই কিন্তু উনি বিজনেস বুঝছে, তাহলে কিন্তু আপনি এগিয়ে যাবেন। কিন্তু আপনি প্রোডাক্ট দিয়ে দিলেন, টাকা খরচ করলেন, উনি জয়েন হইলো ঠিক, আইডি টাইডি দিল ঠিক, কিন্তু টাকা দিল না, তাও কিন্তু আপনার লস নাই, ঠিক আছে? আপনি মোটামুটি আপনার কিন্তু ওনার পিছনে যদি আপনি খরচ করেন, তাহলে আসেন আমি এবার মূল কাজে চলে যাই। মূল কাজে যখন আমি যাব, তখন তার আগে আমি আপনাকে দেখাই আমি যেভাবে হয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, আমার এখানে লেখা আছে 42,780 টাকা লেখা আছে, কিন্তু এখানে নিচে আপনাদেরকে আমি হিসাব দেখাই, 51,150 টাকা। 31 জনের 1650 টাকা করে খরচ করেছি, 51,150 টাকা গেছে। তাহলে দেখেন এখানে এই 1 মাসের ভিতরে কিন্তু 51,150 টাকা কিন্তু আমি একসাথে খরচ করিনি, আমি ধাপে ধাপে খরচ করেছি। দেখেন কিভাবে খরচ করি, আয় দিয়ে, অর্থাৎ কই দিয়ে, কই তেল দিয়ে কই বুনছি। এখন আপনারা যদি আমার ভিডিও এই পর্যন্ত দেখেছেন, আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন আপনারাও কই তেল দিয়ে কই বুনতে পারবেন। আমার ইনভেস্টমেন্ট 1650 টাকা, আমি কিছুই পাই নাই, প্রোডাক্ট পাইছি। আমার কাছে 1650 টাকার প্রোডাক্ট আছে,
যেটা আমি একটু আগে আপনাদের বুঝাইছি, বই পুস্তক কার্ড হোল্ডার টোল্ডার সহ এভরিথিং মিলাইয়া আমার কাছে এই প্রোডাক্টগুলো আছে, বই পুস্তক সহ সবকিছু আছে, ট্রেনিং আছে, ট্রেনিং কার্ড আছে। এবং আমি এই ফাঁকে কি করেছি, কয়েকটা ট্রেনিং করেছি। আমি রামগঞ্জ ট্রেনিং করেছি, রামগঞ্জ থেকে আমি এরপরে লক্ষ্মীপুর ট্রেনিং করেছি, এরপরে আমি মাইজদি ট্রেনিং করেছি, নোয়াখালী ট্রেনিং করেছি, এরপরে কুমিল্লা ট্রেনিং করেছি, এরপর ঢাকা ট্রেনিং করেছি। ট্রেনিংগুলো করার পরে এসে আমি যখন শুরু করলাম, প্রথমে আমার নিচে 3 জন মানুষ জয়েন করলাম, 1650 টাকা তারা আমাকে দিল। তাদেরকে আমি প্রোডাক্ট দিয়ে দিলাম, তারা 500 পিবি পেয়ে গেছে। তাদেরকে আমি ট্রেনিং করালাম 3 জন। আপনারা খুব খেয়াল করেন, আমার নিচে 3 জনে, তারা প্রত্যেকে 3 জন করে আনছে। দেখেন এই যে 3 জনের 3টা গ্রুপ, এই যে 1 এর এই গ্রুপ 3 জন, 2 এর এই গ্রুপ 3 জন, 3 এর এই যে এই গ্রুপ 3 জন, তারা প্রত্যেকে 3 জন করে এমন লোক আনছে। তারাও কিন্তু কি করছে, এরা যেরকম নিজেরা, আমি তো 1650 টাকায় মাত্র খরচ করলাম, এরা 3 জন যখন 1650 করে খরচ করেছে, ভর্তি হয়েছে, 500 টিভির প্রোডাক্ট নিয়েছে, এমবিও খুলেছে, এদের এই 3 জনের কারণে আমি পেয়েছি 279 টাকা করে, আমি পেয়েছি 837 টাকা। এই প্রথম আমার ইনকাম, ঠিক আছে, প্রথম আমার ইনকাম 837 টাকা, এটা আমি ইনকাম করলাম। এরপরে এরা ইনকাম করলো প্রত্যেকে এই 837 টাকা করে প্রত্যেকে ইনকাম করেছে। এরা 3 জনে 3 জন করে আনছে, তারা 837 টাকা করে প্রথম বিল পাইছে। তাহলে 837 টাকা কিন্তু 1650 টাকার প্রায় অর্ধেক। তাহলে এটা কি করছে, 2 জন মিলে আবার ওদের ভিতরের থেকে, এই 9 জনের ভিতর থেকে কি করছে, তারা আরো 9 জনকে এমবিএ করাই দিছে। এই যে এখানে দেখেন, এখানে একজন আলাইয়া আছে, এখানে একজন আয়েশা আছে, এখানে একজন শাহানারা আছে, এই যে জসিম স্যার আছে, ইকবাল স্যার আছে, এই যে আব্দুল কালাম আছে। এরা প্রত্যেকে কি হয়েছে, এখন দেখেন এরা প্রত্যেকে আলাদা আলাদা টিম লিডার হয়েছে। দেখেন এই যে আলেয়া, সে আনছে, রোকেয়াকে আনছে, জনিকে আনছে, আমেনাকে আনছে। তাহলে 3 জন, এরা প্রত্যেকে 1600, এরা 2 জন করে আনছে, 3 জন করে আনছে ঠিক, কিন্তু 2 জন করে এমবিএ হয়েছে, 2 জন করে এমবিএ হয়েছে, 2 জন করে এমবিএ হয়েছে, 2 জন করে এমবিএ হয়েছে। দেখেন 2 জন করে এমবিএ হয়েছে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, প্রত্যেকে 3 জন করে জয়েন দিছে ঠিক, কিন্তু 2 জন করে এমবিএ হয়েছে, 2 জন করে এমবিএ হয়েছে, 2 জন করে এমবিএ হয়েছে, 2 জন করে এমবিএ হয়েছে। এইগুলো সাপোর্ট আমি দিয়েছি, ঋণ করেছি। তাহলে আমার টোটাল টাকা গেছে কত, 51,150 টাকা গেছে। এর মধ্যে থেকে এরা যেহেতু অনেকে ইনভেস্ট করছে, করে নাই, তাহলে এদের যেই এমবিও প্যাকেজে 279 টাকা করে 27 জনের এমবিও প্যাকেজে 7,533 টাকা আমার ফান্ডে ঢুকছে। তাইলে আমি 51,150 টাকা খরচ করলেও আমার বোনাস এসে গেছে 830 টাকা 3 দিনের মাথায়। তারপরে আমার আরো 7,533 টাকা আমার ফান্ডে ঢুকছে। তাহলে আমার আর পুঁজি বাকি আছে কত, 42,780 টাকা। এবার আসেন এই 42,780 টাকা থেকে আমার 1 মাসের ভিতরে যেহেতু আমি 30 জন আমার জয়েন্ট হয়ে গেছে। দেখেন খেয়াল করেন, আমি একজন, এরপর 3 3 3 3 3, আর প্রত্যেকের বুঝাই দিছি তোমরা 3 জন করে আনো, প্রত্যেকে কিন্তু 3 জন করে আনছে। এখন 3 জন করে আনার কারণে 31 জন আমার টিমে 31 তারিখে আমার ফিল আপ। যদি আমি 2027 লিখেছি, এটার অর্থ হইলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য 1 মাস, 1 জানুয়ারিতে যদি কেউ জয়েন হয়েছে, তাহলে 1 জানুয়ারিতে 31 জন লোক, দৈনিক একজন করে যদি আপনি ফলো আপ দেখান, আর তাকে যদি বলেন একজনকে আনতে, সেটা আমি আরেকটু পরে দেখাচ্ছি কিভাবে আপনার লোক জোগাড় করবেন। তাহলে আপনার কিন্তু 31 জন লোক হয়ে গেছে। আপনি মাস শেষে কত পাইলেন,
কোম্পানি থেকে আপনি এমসি হইলেন, এই যে আমি এমসি হয়েছি, বোনাস পাইছি 10,000 টাকা। পরবর্তীতে আমার এই লোকগুলো আবার কি করেছে, তারাও 1650 টাকা 1650 টাকা 1650 টাকা করে এভাবে যখন তারা এমবিও হয়েছে, তখন আমি আরো 2000 টাকা পাইছি। টোটাল আমি 12,000 টাকা পেয়েছি। তাহলে 12,000 টাকা যদি আমার এখানে যোগ হয়ে থাকে, তাহলে দেখেন আমার বেশি একটা বাকি নাই। এই যে হিসাবটা এখানে চলে আসছে, দেখাই। আমার ভিডিওটা 1 ঘন্টা হলেও আপনাদের কিন্তু এই ভিডিওটা উপকার হবে। 51,150, এরপরে দেখেন 50,313, 7,533, আমি কিন্তু সব লিখে রাখছি। এইভাবে 42,780 টাকা বাকি ছিল। এইভাবে দেখেন আমি 10,000 টাকা পাইছি এমসি বোনাস, লিখেও রাখছি। তাহলে আমি পাওনা আমি 32,780 এখনো আমার মানে প্রোডাক্টের ভিতরে আছে আর কি। আমার এখনো 51,000 যে আমি খরচ করলাম, মানে ওগুলো তো আমার কিনা রেট, অর্থাৎ এগুলো এমআরপি রেটে কিনা হয়েছে। এখন আমি মানে পাইকারি রেট এখন আমি পাই নাই। এই এমবিও প্যাকেজে সব কিন্তু এমআরপি রেটে, অর্থাৎ গায়ে যে রেট সেই রেটে থাকবে। গায়ে যদি 220 টাকা থাকে, তাহলে ওই 220 টাকায় কিনতে হবে। যখন এমবিও কেউ হয়ে যাবে, এমবিও হবে, তখন সে এই মালটাই কিনতে পারবে 180 টাকা দিয়ে। ঠিক আছে, অনেক কম। বা এটা এমআরপি, এটা হলো পিবি রেট। হ্যাঁ, এটা হলো কি রেট বলা জানি আমাদের এখানে, বিপি রেট, সরি বলেছে। যেমন এই যে আমি এখানে দেখাই, শ্যাম্পুর এই যে দেখেন 250 ml শ্যাম্পু 110 পিবি 220 টাকা ডিপি রেট, কিন্তু গায়ের রেট হলো 280 টাকা। তাহলে আমি যখন এমবিও বানাবো তখন 280 টাকা হিসাব করতে হবে। এই ব্যক্তি যখন এমবিও হয়ে যাবে, তারপর থেকে সারা জীবন সে 220 টাকা কিনতে পারবে এই 280 টাকার মালটা। এটাকে ডিপি রেট বলে। তাহলে আমি যেহেতু খুচরা রেটে কিনছি, অর্থাৎ এমআরপি রেটে কিনছি, আমার এই প্রোডাক্টগুলো কিন্তু আমার যে কিনা হয়েছে, আমি যে 1650 টাকা খরচ করেছি, আমার কিন্তু এগুলো আমি নিজে খাওয়ার জন্য কিনেছি। তাহলে এগুলো কিন্তু আমি এখন বিক্রি করলে লাভ হবে না। যদিও লাভ হবে, সেটা কিভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি। আমি বিক্রি করে ফেললে ওই টাকাটা আমার হাতে আসতেছে। আমি যদি কিনা দামেও যদি সেল করে দিই, তাহলে টাকাটা হাতে আসতেছে, আমি অন্য কাজে লাগাইতে পারতেছি। ঠিক আছে, তো দেখেন এখানে এই বোনাসটা এইভাবে 3 জনেরটা দেখাইলাম, এমবিও 3 নম্বর। এরপরে এই যে আমি আরো 2,000 টাকা পাইছি, এই আরো 2,000 টাকা পাওয়ার পরে আমার এখন ছিল 32,080, এখানে একটা শূন্য হবে। এই যে এখানে যেহেতু 32,780, তাহলে এটা এখানে চলে আসছে 32,780। তাহলে এখান থেকে আরো 2,000 টাকা মাইনাস গেলে 30,780 টাকা। এখন দেখেন এই 30,780 টাকার পরে আমি যখন 10,000 টাকা পাইলাম, তখন আমার মনটা আরো বড় হয়ে গেল। তখন আমি কি করলাম, এই যে দেখেন ফিগার, ঠিক আছে। এই টাকাটা আমি টোটাল যে টাকাটা আমার হাতে আসছে, টাকাগুলো আমি একসাথ করে আমি ফেব্রুয়ারিতে আমার টিমের মধ্যে আমি কি করছি, আমি বিএস পদ লাভ করেছি এবং কোম্পানি থেকে আমি আরো 15,000 টাকা পাইছি পরের মাসে। তাহলে আপনি যদি, আমি পরের মাসে পাইছি মানে আমি যেই তারিখে জয়েন হয়েছি তার পরের মাসে, তাহলে আপনি যদি জানুয়ারিতে জয়েন হয়ে থাকেন, তাহলে আপনি ফেব্রুয়ারিতে 15,000 টাকা পাবেন। তাহলে আপনি যদি সবার পিছনে খরচ করে যদি আপনি 51,150 টাকা খরচ করে থাকেন, তাহলে আপনার কিন্তু টাকা উঠতে উঠতে আপনার এখন বাকি রয়েছে 5,380 টাকা। তাহলে প্রোডাক্ট কিন্তু আপনার ঠিকই 51,150 টাকার প্রোডাক্ট আপনার হাতে আছে। তাহলে 51,150 টাকার প্রোডাক্ট আপনার কাছে কি কি আছে এটা আপনি জানেন। আমি আপনাকে বলেছি এই 51,150 টাকার প্রোডাক্টের মধ্যে আপনার কি আছে, যেগুলো আপনার দরকারি সেগুলো আছে। এই 31টা ব্যাগ আছে,
31টা বই আছে, প্রোডাক্ট লিস্ট হলো বই, 31টা ট্রেনিং ব্যাগ আছে, ট্রেনিং এর বই আছে, 31টা টিকিট আছে আপনার ট্রেনিং টিকিট, 31টা টিকিট আছে আপনার হলো এই কার্ড সংগ্রহ করার, তারপরে কার্ড হোল্ডার আছে 31টা, তারপরে আপনার কার্ড আছে 31টা, কার্ড তুলে আনছেন, তারপরে আছে হলো আপনার এই লোকজনের সমাগম আছে, সবকিছু আছে, হেল্প আছে। তাইলে সবকিছু তো আপনার আছে। তাইলে আপনি যদি এখন হিসাব করেন, তাইলে এখানে আমি যেটা বাইর করছি 5,370, তাইলে 5,370 টাকা যদি আপনার হাতে না থাকে, তাহলে 51,150 টাকা খরচ করেছেন, তাহলে এখানে আপনি এই হ্যাঁ, তাহলে কত 51,150 মাত্র 5,370, তাহলে কত 7 আছে 15 8 8 8 3 11 1 1 আর 5 6 6 5 6 11 হিসাব করলাম 8 7 15 5 7 হলো 1 1 7 8 8 3 11 1 তাহলে 11 5 6 5 6 11 তাহলে 1 হিসাব মনে ভুল করছি। 0 0 7 আছে 15 সমান 8 হাতে 1 1 আর 3 4 4 আছে 11 সমান 7 হাতে 1 1 আর 5 6 6 আছে বিয়োগ বিয়োগ অঙ্কটা ভুলে দিয়েছে নাকি আমার 0 0 5 17 সমান 8 হাতে 1 1 আর 3 4 4 আছে 11 সমান 7 হাতে 1 1 হলে 4 আছে 11 সমান 7 1 আর 5 6 তাহলে এটা হলো 4, তাহলে 45,780, 45,780 টাকা তাহলে আপনি পেয়ে গেলেন কত 51,150 টাকা আপনি খরচ করছেন। তাইলে আপনি এখন এই 45,780 টাকা হচ্ছে আপনার প্রোডাক্টের দাম। তাহলে আপনি যদি এখন প্রোডাক্টগুলো বিক্রি করে ফেলেন, তাহলে 45,780 টাকা আপনার হাতে এসে যাবে। তাই হোক, এই বিষয়টা এখন আলোচনা না করে আমি যেটা আলোচনা করতে চাইছি সেটাই যাই। এইভাবে আপনি যখন 1 বছরে এইভাবে 12 মাস যখন আপনি কাজ করবেন, 12 মাসের ভিতরে যদি আপনার অ্যাকাউন্টে আপনার নিচে কিন্তু এখন 60,000 পয়েন্ট হয়েছে। এই টোটাল লোকগুলো যারা জয়েন্ট হয়েছে সবাই মিলে আপনার নিচে এই আপনার ফান্ডে 60,000 পয়েন্ট হয়েছে। 30 জনের 3 পাঁচা, এই 30 জন লোক 3 পাঁচা 15, 30কে 5 দিয়ে গুণ, এই 31কে যদি আপনি 5 দিয়ে গুণ করেন তাহলে কত হবে, প্রায় 60,000 পয়েন্ট হবে। টোটাল টিম সবাই মিলে আপনি 1 মাসের মধ্যে কি করছেন 60,000 পয়েন্ট করছেন। এই 60,000 পয়েন্ট করাতে আপনি এমসি সদস্য হয়েছেন এবং 30 জন লোক জয়েন করছেন এবং আপনি বোনাস পাইছেন। এখন 1 বছর পরে যদি আপনি কি করেন, এটা হলো কত 1/8, ঠিক তাহলে 8 নম্বর হলো আগস্ট মাস, আবার আগস্ট মাস,
আগস্ট মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই মাসের শেষে পর্যন্ত, অর্থাৎ এই 12টি মাসের মধ্যে যদি আপনি কি করতে পারেন, সবাই মিলে, আপনার টিমে এখন 30 জন লোক আছে, আপনি সহ 31 জন লোক, এই 31 জন লোককে এবার আমি হিসাব দেখাই। 31 জন লোককে আপনি কিভাবে কাজে লাগাবেন পরবর্তী 11 মাস। এই 31 জন লোক যখন কাজ করবে, আর এই 31 জন লোক সহ আপনার টিমের সবাই মিলে যখন কাজ করবে, তখন 31 জন লোকের মধ্যে 31 জন লোকই কিন্তু আপনাকে সবসময় আপনার সঙ্গে যুক্ত রাখতে হবে, তাদেরকে এটা বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, এর মধ্যে অনেকেই চলে যাবে, আপনি নতুন করে আবার আরেকজনকে তৈরি করে নিতে হবে, এভাবে আপনার কাজে কিন্তু লেগে থাকতে হবে। অনেকেই কিন্তু করবে না, কন্টিনিউ করবে না, কিছুদিন থাকবে, চলে যাবে। আপনাকে কিন্তু ধৈর্য ধরে, যিনি আছেন ধৈর্য ধরে আপনাকে কিন্তু সামনে এগিয়ে যেতেই হবে। ঠিক আছে, হইল আমাদের টার্গেট, কে মডিফাই করা। অনড় থাকবে একদম স্টিল, তাইলে এর নিচে থাকবে 30 জন আরো। খুব খেয়াল করেন, 31 জন লোক আপনাকে কাজে লাগাতে হবে। আসুন কিভাবে কাজে লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি। সমস্ত কথাগুলো খেয়াল করেন এবং এই ভিডিওটা এবং দেখতে থাকেন, সঙ্গে থাকবেন। 30 জন লোক আপনার আছে, এই 30 জন লোকের প্রত্যেকের দায়িত্ব হইল দৈনিক 1 জন লোক করে আনা। 30 জন লোক কয়জন আনবে? 1 জন। যেটা বলতেছিলাম, এই টোটাল মানুষগুলো যাদের আমি এখন হিসাব দিব, সবাই মিলে কতজন হয় সেটা হিসাব আপনি পাচ্ছেন। সবাই মিলে যদি আপনি 1 কোটি পিবির 1 কোটি পিবি, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, 1 কোটি পিবি যখন হবে, তখন কোম্পানি আপনাকে দিবে 10 লক্ষ টাকা। সব ইংলিশ লিখছি, এটা বাংলা লিখে নিলাম কিনলেই। আচ্ছা যাক, এটা 1 লিখলাম, তাহলে কোম্পানি আপনাকে দিবে 10 লক্ষ টাকা। তাহলে 1 দশক শতক সহস্র অযুত লক্ষ মাত্র 1 লাখ, এই যে 10 লাখ টাকা আপনাকে কোম্পানি দিবে। এর একটা পোস্টারও আছে, আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওইটা অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনার কমেন্ট করলে, যাইনি কমেন্ট করবেন ওনাকে আমি দিব। এই ভিডিওর কমেন্ট বক্স আমি চেক করব, যাতে এই ভিডিওটা লম্বা এবং এই ভিডিওতে সবকিছু রয়েছে। এটা দেখেন, এটা 1 বছর, অর্থাৎ 12 মাস। 12 মাস, 12 নম্বর মাসে যখন আপনি পাবেন, মিস্টার যখন পাবে 13তম মাসে, কিন্তু যিনি আপনার পরে জয়েন্ট হয়েছেন, এমবিও হয়েছেন, পরের দিন তিনি তার পরের মাসে পাবে, কারণ তার পরের মাসে তার 1 বছর পূর্ণ হবে। এইভাবে ডেট অনুযায়ী যার 1 বছর পূর্ণ হবে, সেই 1 বছর পূর্ণের তারিখে সেও কিন্তু এই 10 লক্ষ টাকা পাবে। সেও কিন্তু দৌড়ের উপরে কাজ করবে, সেও কিন্তু তার নিচে 30 জন লোক 1 মাসের মধ্যে যদি জয়েন করতে পারে, তাহলে সে কি হবে? এমসি ক্লাবের সদস্য হবে। তাহলে ওই 30 জন লোকের যে ট্রেনিং, আপনারও কিন্তু একই ট্রেনিং। তাহলে আপনার জন্য যে কথা বলতেছি, আপনার নিচেওয়ালাদের জন্য কিন্তু একই জিনিস, একই ভিডিও আপনি দিয়ে দিবেন। আপনি যদি 10 লক্ষ টাকা 1 বছর পরে পাইতে হয়, তাহলে আপনি আপনার এই 30 জন লোককে অ্যাক্টিভ করবেন, এবং এই 30 জন লোক তারা যদি এই 1 কোটি পিবি সংগ্রহ করতে পারে, তাদের টিমে প্রত্যেকে তো টিম লিডার হবে আপনার নিচে, এবং যেই দিন থেকে ওনারা জয়েন্ট হবে, তার দিন থেকে যেই দিন ওনার 1 বছর পূর্ণ হবে, সেই দিন উনি 10 লক্ষ টাকা চেক বুঝে নেবে। ঠিক আছে, 1 কোটি পিবি সবাই মিলে। তাহলে এটা শুনতে কি বেশি শোনা যাচ্ছে? এখন দেখবেন একেবারে সহজ হয়ে যাবে। আপনার টিম দেখেন কি বিশাল হয়ে যাবে। 1 মাসের মধ্যে কিন্তু আপনি একা কাজ করছেন মাত্র 3 জনের পিছনে, আপনার লোক হয়েছে মাত্র 3 জন। ওই 3 জনে আনছে 3 জন করে 9 জন, সেই 9 জনে 3 জন করে আনছে 3 নং 27 জন, তাহলে হয়ে গেছে 30 জন। তাহলে আপনার সহজে এমসি হয়ে গেলেন। তাহলে এবার দেখেন, আপনার এই টিমের মধ্যে
প্রোডাক্টের কোনো সমস্যা নাই, প্রোডাক্ট আছে, ব্যাগ আছে, সবার হাতে হাতে কি আছে, এই প্রোডাক্ট লিস্টের বই আছে, সবার হাতে ট্রেনিংয়ের বই আছে, সবার কাছে টিকিটগুলো আছে, কার্ড হোল্ডার আছে, সবাই ট্রেনিং করছে, লাঞ্চ খাইছে, সবাই সেমিনারের মধ্যে সবাইকে দেখছে। ওই সেমিনারের ভিতরে যে সেলিব্রিটি যারা যারা কাজ করেছে আপনার আগে, যারা সফল হয়েছে, তাদের অনুষ্ঠান কিন্তু আপনি দেখেছেন এই ট্রেনিংয়ের মধ্যে। তাহলে এরপরে আপনার কার্ড হোল্ডারটা গলায় যখন থাকে তখন কেমন লাগে ইমেজটা? আইডি কার্ডের মধ্যে আপনাকে যখন আপনার ছবি সহ যখন আইডি কার্ড হাতে দেওয়া হয় কেমন লাগে? আপনি বড় বড় রিডার যখন পান তখন কেমন লাগে? এরপর আপনি যখন লোক পাইতেছেন, আপনার নিচের লোকেরা যখন আপনার নিচে জয়েন হইতেছে, আপনার অনলাইনের যে আপনার সফটওয়্যারের মধ্যে যখন আপনি দেখবেন পিভি গুলো, এরপর আপনি যখন অফিসে আসবেন, আপনার স্থানীয় অফিসে যখন যাবেন, আপনার খাতাতে সিগনেচার করে যখন আপনি বিল তুলে নিচ্ছেন, 1 মাসের মধ্যে যখন আপনি যেটা ইনভেস্ট করলেন প্রোডাক্ট কেনার পরেও যখন এই লোকজন জয়েন্ট হয়ে আপনার নিচে যখন একটা কি বিজনেস সেন্টার হয়ে যাচ্ছে, সবাই মিলে যখন কাজ করতেছে, 1 মাসের মধ্যে আপনার কেমন লাগলো? সেই অ্যাক্টিভিটিটা প্রথম দিনের থেকে 100 গুণ বেশি। তাইলে এই 100 গুণ বেশি, এবং ওই 1 মাসের ভিতরে যতজন জয়েন্ট হয়েছে 1 মাস পরে, ওই লোকগুলো কিন্তু আপনার মতোই কিন্তু দক্ষ। তাইলে আমি দক্ষই 30 জন লোককে বললাম যে প্রত্যেকে আপনারা কি করেন, এবার আপনাদের নিচের লোকদেরকে বলবেন 1 জন করে আনতে। তাহলে তারা প্রত্যেকেই কিন্তু 1 জন করে আনতেছে। তাইলে হইল কতজন? 30 জন। প্রত্যেকে দৈনিক যদি 1 জন করে লোক সংগ্রহ করতে পারে, যেহেতু তাদের নিচে লোক আছে, এই 30 জনের নিচে যেহেতু লোক রয়েছে, তাহলে 30 জনকে আনলে তাহলে 30 হইল। দ্বিতীয় দিনে হইল 60 জন। এখানে হয়েছে কত? 60। তাহলে 60 জন আবার 1 জন করে আনলো, 60 জন আনলো 1 জন করে, তাহলে আরো 60 জন। তাহলে 60 আর 60 120 হইল। খুব খেয়াল করেন, বেশি আনতেছে না, প্রত্যেকে 1 জন করে আনতেছে। 120 জন লোক পরের দিন আনতেছে কত? 1 জন করে। 120 জন লোক হইল, তাহলে হইল 240 জন লোক। 240 জন লোকের টিম হইতেছে। এদিকে কিন্তু আমরা ইনকাম হইতেছে, এরা জয়েন হইতেছে, এমবি হইতেছে, আপনার কারখানা কিন্তু চলছে। আপনার ফাউন্ডেশন কিন্তু 30 জন, আপনি সহ 31 জন। আপনি কিন্তু ধাক্কা দিচ্ছেন কাকে? আপনি একা ধাক্কা দিচ্ছেন কিন্তু 3 জনকে। 3 জন ধাক্কা দিচ্ছে কিন্তু 9 জনকে। 9 জন ধাক্কা দিচ্ছে কিন্তু 27 জনকে। 27 জনের এই ধাক্কাটা এসে উঠতেছে কার গায়ে? 120 জন লোকের গায়ে। 120 জন লোকের ধাক্কা কোথায় যাচ্ছে? 240 জনের গায়ে। কথা বুঝতে পারছেন? এই মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমটাই এরকম। ইট দাঁড়া করে রাখছেন, একটা ইটের মধ্যে শুধু ধাক্কা দিয়েছেন, সবগুলো ইট পড়ে যাবে। ঠিক আছে? একটা বগি শুধু লাগাই দিছেন, ইঞ্জিন টানতেছে, আর 100টা বগি লাগাই দিছেন, তাও কিন্তু ইঞ্জিন টাইনা নিয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনি দেখেন আপনার টিমটা কোন দিকে যায়। 240 জন লোক যখন আপনার 1 জন করে আনবে, তাহলে হবে আরো 240 জন। কত হলো? 480 জন। তারা যদি আবার পরের দিন কাজ করে, 480 জন লোক 1 জন করে আনলো, আরো 480 জন লোক হইল। তাহলে কত হইল? 800 না, 900-র বেশি হবে। 0 কত? 8 দুগুণে 16, 6 হাতে হইল 1, 4 দুগুণে 18, 9, 960 জন হয়। 960 জন লোকে যদি 960 জন আনে, তাহলে কত হয়? কথা বুঝতে পারছেন? এইভাবে দেখেন, আপনার নিচে 1 কোটি পিবি হওয়াটা কোনো ব্যাপারই না। এখন আপনি যদি 1 কোটি পিবিকে ভাগ করেন, তাহলে হিসাব করেন অল্প কয়জন পড়ে। এখন এখানে আরেকটা কথা আছে, একজন করে কিন্তু সবাই আনবে না। মনে করেন আমি যেরকম হিসাব কঠিনের কারণে এখানে এসে থেমে গেছি,
মনে করেন আপনারও ধাক্কা এই পর্যন্ত এসে থেমে আপনি রেস্টে চলে গেলেন, অসুস্থ হয়ে গেলেন বা আপনি কাজ করলেন না, আপনি এখন শুধু অফিসে আসা যাওয়া করেন, আপনার এই 30 জনের কাজ করে, তারপরেও কিন্তু আপনার 1 কোটি পিবি হয়ে যাবে। সেটা কিভাবে আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করেন। আপনি এবং আপনার এই লোকেরা 31 জন লোক, আপনারা যদি আপনাদের এই 500 পিবি সংগ্রহ করার পরে যদি আপনারা কি করেন, আরো 500 পিবি প্রোডাক্ট এক একজনে যদি প্রতি মাসে করেন, তাহলে 30 জন লোক যদি 500 পিবি করে যদি পণ্য ক্রয় করে, প্রোডাক্ট যদি তারা ক্রয় করে, তখন তারা কিন্তু তখন কিনেছিল কম দামে, অর্থাৎ দামটা বেশি ছিল। তারা তখন শ্যাম্পু কিনেছিল 280 টাকা দিয়ে, এখন কিনবে 220 টাকা দিয়ে, যেটা আমি আপনাদের একটু দেখালাম। তাহলে এখানে কয় টাকা সেভ? 60 টাকা সেভ। 60 টাকা সেভে যদি কোনো প্রোডাক্ট কেউ কিনে, তাহলে এইভাবে এই মালটা যদি সে কারো কাছে নিয়ে বিক্রি করে দেয় 230 টাকাও যদি বিক্রি করে, তাও কিন্তু তার 10 টাকা লাভ। অর্থাৎ সে কিনলো 500 পিবি সংগ্রহের জন্য 1 কোটি পিবির আশায়, তাহলে সে কিনলো কত টাকা দিয়ে? 220 টাকা দিয়ে, কিন্তু 230 টাকা বিক্রি করে ফেললো। যার কাছে বিক্রি করলো সে কিন্তু 280 টাকা গায়ে রেট দেখছে, তাহলে সে লাভ হইলো কত? 50 টাকা লাভ ওখানে হইলো। সে যখন দেখলো যে সে 230 টাকা দিয়ে কেনার কারণে একটা মাল সে 50 টাকা লাভ করছে, তাহলে এই ব্যক্তি যদি এরকম 10টা মাল কিনে তার 500 টাকা লাভ, এটা যদি তারা বুঝাইতে পারেন, তাহলে সে কিন্তু 10টা মাল নিয়ে 500 টাকা সেভ করবে। তাহলে কিন্তু এই 10টা মালের দাম কত আসে? এই 10টা শ্যাম্পুর দাম আসবে 2300 টাকা। তাহলে সে যখন 2300 টাকা খরচ করবে, সে কিন্তু একটা এমবিএ প্যাকেজ পেয়ে যায়, যে ভাই তুমি এমবিএ প্যাকেজ পাইছো, তুমি এই মাল কেনার কারণে আপনি বললেন, যদিও তার মালগুলোর দাম 280 টাকা, কিন্তু আপনি 280 টাকা মাল সেল করছেন ঠিক, কিন্তু এই মালগুলো তারা দিলেন না, তারা আপনি এমবি প্যাকেজ দিলেন, সিস্টেমে ঢুকাই দিলেন। এদিকে সে 500 পিবি হইলো, আপনার টিমের একজন সদস্য হইলো, কিন্তু টাকা কিন্তু তার আপনি হিসাব বুঝে দিলেন কি, যে তুমি 50 টাকা করে ছাড় পাইছো, এইটা পাইছো। তাহলে সে কিন্তু 280 টাকা ভাববে না, সে ভাববে কি, যে আমি 230 টাকা করে কিনছি, এটা সে ভাববে। 230 টাকা করে তার আপনি 10 পিস দিচ্ছেন ঠিক, 2300 টাকা নিয়ে গেছেন, কিন্তু 2300 টাকা নিয়ে যায় তার আপনি 10 পিস মাল দিলেন। তাহলে আমাদের এক একটা মালে পিবি হইল 110 পিবি। তাহলে সে যখন 10টা মাল নিছে, তাহলে 110 পিবি করে যদি সে 10টা মাল নেয়, তাহলে কত হয়? 1100 পিবি হয়। অর্থাৎ আমাদের এমবি প্যাকেজের জন্য আমাদের দরকার হলো মাত্র কত? 500 পিবি। হ্যাঁ, 500 পিবি দরকার, সেখানে সে 1100 পিবি পায় 10টা মাল কিনলে। 2300 টাকায় সে কি 1100 পিবি পেয়ে গেছে। তাহলে আপনার তরফ থেকে সে কিভাবে, আপনি লাভ করছেন কত? 220 টাকা আপনার এখন কিনা রেট, আপনি যত এমবি হয়েছেন, হওয়ার পর আপনার কিনা রেট হলো 220 টাকা, তাহলে আপনি লাভ করছেন কত? 60 টাকা। 80 টাকা না, তো 60 টাকার মধ্যে আপনি 10 টাকা করে লাভ করছেন, তাইলে আপনার এই 10 পিস মালে আপনার লাভ হয়েছে কত? 100 টাকা। তাহলে 100 টাকার মধ্যে আপনি যদি ওই ব্যক্তির 2টা বই দিয়ে দেন, তাহলে আপনার লাভটা আপনি দিয়ে দিলেন সদকা আকারে অথবা হাদিয়া আকারে। এটা আপনার কি হয়ে আসবে, ফিডব্যাক কি হয়ে আসবে? অর্থাৎ লাভের টাকা এখন পকেটে না ঢুকাইলেন, এই লাভের টাকাটা দিয়ে 2টা বই যদি আপনি এই ব্যক্তির দিয়ে দেন, 2300 টাকার মাল নিছে আপনার কাছ থেকে, আপনি যদি তাহলে 2টা বই ছাড়া দেন, তাহলে তার ভাগ্যে পড়লো কত? 2200 টাকা। ঠিক আছে, 2200 টাকা পড়লো। তাহলে বেচারা 2200 টাকা খরচ করে 1100 পিবি পাইছে, যেখানে সে
জয়েন হইতে কত 500 পিপি। তাইলে আপনি এইভাবে যদি বিক্রির মাধ্যমে লোক জয়েন করে যদি লোকের ভিতরে যদি 500 পিপি জায়গা যদি এইভাবে 1100 পিপি ঢুকান, তাইলে আপনি অল্প দিনের মধ্যেই কিন্তু আপনি যদিও এইখানে কি পাইতেছেন না, লাভের টাকাটাও আপনি কি দিতেছেন, বই পুস্তকের মধ্যে দিয়ে দিতেছেন আপনার ক্লায়েন্টকে। তারপরেও আপনি জয়েন দিয়ে দিলেন, তারপরে আপনাকে তার কার্ড হোল্ডার দিলেন, নিয়ে দিলেন কোম্পানি এমবি প্যাকেজ নিল তার কাছ থেকে। সবকিছু আপনি যদি এইভাবে তার কেনাকাটার মাধ্যমে লাভের টাকা থেকে যদি আস্তে আস্তে দিয়ে দেন, পরবর্তীতে তারা বুঝাই দেন, সে তো বুঝবে যে না, এই লোকটা আমার থেকে লাভ করে নাই, আমার লাভের টাকা আমাকেই দিছে, তাহলে সেও কিন্তু তার পরবর্তীওয়ালাকে লাভের টাকাটা কি অন্যের পিছিয়ে ইনভেস্ট করবে। এভাবে কোনটার আশায়? বছরের শেষে 10 লাখ টাকার আশায়। আপনি হিসাব করে দেখেন, যদি 1 বছর পরেও যদি আপনি বেতন পান 10 লক্ষ টাকা, মাঝখান দিয়ে যে সমস্ত হিসাবগুলো আমি দেখাইছি, 10,000, 15,000, 20,000, 50,000 টাকা, ওগুলো যদি আপনি ঘরে নাও তোলেন, ওগুলো যদি আপনি আপনার নিচের এই যে লোকগুলোর পিছনে যদি খরচ করেন, আপনি টাকাগুলা এখন ঢালতেছেন, হিসাব রাখলেন, ঢালতেছেন, খরচ করতেছেন, প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন, ট্রেনিং এর কার্ড দিয়ে দিচ্ছেন, কার্ড হোল্ডার দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, তারা খেয়ে ফেলতেছে, আপনি চাইতেছেন না, কিন্তু একটা সময় এদের ইনকাম যখন বেশি হবে, ওই ইনকামের টাকাগুলো থেকে আপনি কিন্তু আপনার যেটা পাওনা ওটা কিন্তু আপনি তাদেরকে বলে বলে নিয়ে যেতে পারবেন। কিন্তু এখনই যদি আপনি তাদের পিছনে খরচ না করেন, তাহলে কিন্তু আপনি 1 কোটি পিবি পর্যন্ত পৌঁছাতে পারবেন না, আর জীবন 10 লাখ টাকা পাবেন না। তাহলে আপনার টার্গেট থাকতে হবে বড়টা, যে আমি 1 বছর পরে 1 কোটি পিবির মালিক হব এবং আমি 10 লক্ষ টাকা গুনে নিব। তাহলে আপনি যখন 1 বছর পরে 10 লক্ষ টাকা গুনে নিবেন, তাহলে আপনি 10 বছর পরে 1 কোটি টাকার মালিক। আমি বলবো যে 10 বছর লাগবে না। আমি যদি হিসাব দেই, আপনি প্রথম বছর যদি আপনি 10 লক্ষ টাকা নেন, দ্বিতীয় বছর আপনি 1 কোটি টাকা নিতে পারবেন। এটা আমি কমায় বললাম। কারণ কি? কারণ প্রথম বছর যদি আপনি এই মিস্টার এ কি হইলেন, আপনি 1 কোটি পিবির মালিক হলেন, পরের মাসে তো আপনার নিচের একজনে বা 3 জনেই কি হবে, 10 লক্ষ টাকার চেক বুঝে নিবে। তারা যদি পরের মাসে 10 লক্ষ টাকার চেক বুঝে নেয়, তাহলে আপনিও তো পরের মাসে এটার কি পাবেন, বেশি পাবে। তারা 3 জনে মিলে যেটা পাবে তার থেকে বেশি তো আপনি পাবেন। এর পরবর্তী মাসে কত জনে পাইব? 60 জনে পাবে। তার পরবর্তী মাসে কত জনে পাইব? 120 জনে পাবে। তার পরবর্তী মাসে কত জনে পাইব? 240 জনে পাবে। তার পরবর্তী মাসে কত জনে পাইব? 480 জনে পাইব। তার পরবর্তী মাসে কত? 960 জনে পাবে। তাহলে এরা যখন পাবে তখন তো আপনি আরো উপরের দিকে যাইতেছেন। কারণ কি? এরা কাজ করে করে কিন্তু পাচ্ছে। যদিও আপনি ইনভেস্ট করতেছেন, এই সাপোর্টের কারণে ওরা নিজেরাও কিছু কিছু ইনভেস্ট করতেছে, শ্রম দিতেছে, আসতেছে, প্রোডাক্ট খাইতেছে, নিচ্ছে। এই এটার এর যখন মন মানসিকতা থাকবে উদার, আমি যেভাবে প্ল্যান দেখালাম, তখন এই নিচের বি সি ডি ই এফ যারা আছে সবাই দুর্বল সবল হয়ে উঠবে। দুর্বল যখন সবল হয়ে উঠবে, তখন আপনি একটা অ্যাসোসিয়েট হয়ে যাবেন। এ হয়ে যাবে অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট একটা সমাজ, একটা সংগঠন। এই অ্যাসোসিয়েট সম্পর্কে বিস্তারিত বইয়ের মধ্যে লেখা আছে। আপনি আস্তে আস্তে র্যাঙ্কিং হয়ে যাবেন। আপনাকে কোম্পানি ট্যুর দিবে, দেশ বিদেশ ভ্রমণ করবেন। যেটা আমি বলেছিলাম শুরুতে, যে এই কোম্পানির প্রোডাক্ট কোথায় কোথায় চলে। এই কোম্পানির প্রোডাক্ট চলতেছে বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ ব্যাপী। মা বোনেরা ভিতরে ভিতরে প্রোডাক্ট বাই সেল করতেছে, প্রোডাক্ট কিনতেছে নিজেদের লাভে, নিজেদের খাওয়ার জন্য, কিন্তু পিবির কারণে তারা মাস শেষে, বছর শেষে তারা কিন্তু বোনাস বুঝে নিচ্ছে। আপনি যখন সেমিনার করবেন, সেমিনারে বুঝতে পারবেন। প্রত্যেকটা আমাদের কোম্পানির প্রত্যেকটা লিডারের এক একটা অ্যাসোসিয়েট আছে। আমিও ইসলামী অ্যাসোসিয়েটের একজন সদস্য। রামগঞ্জ ডাক্তার মোর্শেদ আলম খান, ডাক্তার মোর্শেদ স্যারের আমি একজন অ্যাসোসিয়েট। ইসলামিয়া বিডি
অ্যাসোসিয়েটের, আমি একজন সদস্য, উনি একজন আমার আপলাইন, উনি একজন হোমিও চিকিৎসক। তো এইভাবে আপনি আপনার অ্যাসোসিয়েট তৈরি করুন, বিজনেস করুন, ইনশাল্লাহ আপনার সঙ্গে সবাইকে পাবেন। আপনি প্রথমে আপনার সঙ্গে আল্লাহ তাআলাকে নিন, আল্লাহ রসুলকে নিন, যেটা আমি শুরুতে বলেছি এবং সর্বশেষে বলবো। এইভাবে আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনার টিম আপনি তৈরি করেন। প্রথমে কষ্ট করেন, সারা জীবন ভোগ করেন। প্রথমে একটু ধৈর্য ধরেন, একটু বুঝেন, ইনশাল্লাহ আপনি সার্বিক সহযোগিতা পাবেন। এটা বলার কোনো সুযোগ নেই যে মডার্ন হার্বাল গ্রুপ কোম্পানি এটার প্রোডাক্ট চলে না, এটার প্রোডাক্ট কেউ খায় না। আপনাকে বলি, আপনি ভাবতেছেন কেউ নাই, আপনি আসার পরে দেখবেন অভাব নাই। আপনি ভাবতেছেন যে আসলে কি পায়, আপনি যখন এসে দেখবেন যে আপনার সেই কম বয়সের, আপনার থেকে বেশি বয়সের মা বোনেরা সহ, বাচ্চারা সহ, কম বয়সের সহ অনেকেই আপনার চেয়ে বড় বড় কি নিয়ে যাচ্ছে, উপহার নিয়ে যাচ্ছে। ক্যাশ টাকা তো আছেই, প্রোডাক্ট ভ্যালু তো আছেই, সম্মান তো আছেই, ফুলের মালা এবং গলার মধ্যে যখন এই সমস্ত অনুষ্ঠান আপনি দেখবেন, তখন আপনি বলবেন হায় হায়, আমি কেন এত দেরি করলাম। এজন্য মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেম কখনো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না। মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেম বাংলাদেশে বহুত আসছে, বহুত চলে গেছে, কিন্তু আমাদের এই এমএক্সএন মডার্ন হার্বাল গ্রুপ কোম্পানি আমাদের বাংলাদেশের কোম্পানি। আমাদের কোম্পানির প্রোডাক্ট চায়না, জাপান, কোরিয়া, ইন্ডিয়া, তাদের কাছে এটা বিদেশি প্রোডাক্ট। তাহলে আমরা কত বড় কোম্পানিতে আছি। আলহামদুলিল্লাহ, আমাদের কোম্পানির প্রোডাক্ট বিশ্ববাজারে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপনি শুনে হয়তো অবাক হবেন, ভিডিও শেষে বলতে বাধ্য হচ্ছি, আমাদের যে পানির বোতল আছে, এটা সারা বিশ্বের সকল বিমানের মধ্যে আমাদের পানির বোতল দেওয়া হয়, হসপিটালে দেওয়া হয়, শিপে দেওয়া হয়। এত মানসম্মত পানির বোতল কোনো কোম্পানি বের করতে পারে নাই। জুস বিমানে, শিপে, ট্রেনে এবং উন্নত মানের বাসে আমাদের এই প্রোডাক্টগুলো সার্ভ করা হয় এবং যারা খায় তারা জয়েন্ট হয়। খুবই উন্নত মানের, সুস্বাদু আমাদের এই প্রোডাক্টগুলো। আমাদের যে সাবানগুলো রয়েছে বিশ্ববাজারে, আমাদের সাবানগুলো দেখলেই তো চমৎকার। এই বড় বড় সাবান, চায়না মেশিনে তৈরি, চায়না কোয়ালিটিতে বড় বড় সাবান রয়েছে আমাদের। আমাদের শ্যাম্পু রয়েছে বিদেশি কোয়ালিটিতে। আমাদের দেশীয় পণ্য, কিন্তু দেশের কাঁচামাল থেকে তৈরি, দেশের গাছগাছড়া, শিকড়, ফল ফলাদি থেকে আমাদের এই ন্যাচারাল প্রোডাক্টগুলো তৈরি হয়েছে। তো সর্বশেষে বলবো, ইনভেস্ট করুন, শ্রম দিন, শিখুন, মেধাকে কাজে লাগান, জনপ্রিয়তাকে কাজে লাগান। এক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটা জিনিস হেল্প করি, সেটা হলো আপনাদেরকে বলার জন্য আমি কিন্তু একটা জিনিস রেডি করেছিলাম, সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এর কাজ হলো ওয়ান ডে ওয়ান পারসন অনলি, সো প্ল্যান 10%, অর্থাৎ 10 দিনে 10 জন। এটা হলো এর কাজ। তাহলে প্রথমে কি করলো, সে প্রথমে মমিনুল হক, সে কি করলো, প্রথমে ফাতেমাকে, সে একটা শিশু, কোহিনুর, সে একটা অ্যাডাল্ট, মোহাম্মদ আমিনুল হক, সে একজন ইয়াং। এইভাবে তিনি কি করলেন, এবং আমিনুল হককে দিয়ে একজন রনি নামে একজন বয়স্ক লোককে ইনভাইট করলো। তাইলে সে ইয়াং আনলো, তার মাধ্যমে বয়স্ক আনলো, ইয়াং এর মাধ্যমে বুড়া মানুষ আনছে, এবং একটা মেয়ের মাধ্যমে একটা অ্যাডাল্ট, একটা শুভ নামে একটা ছেলেকে আনছে, মিমকে আনছে। এবং এখানে দেখেন
ফাতেমা, সে একটা বাচ্চা মেয়ে, সে কি আনছে, বাবুল নামে একটা ইয়াং লোককে ধরে নিয়ে আসছে। এই যে দেখেন একটা টিম তৈরি হয়ে গেল, এরা জয়েন্ট হয়ে গেল, এরা কাজ করলো, এদের নিচে আস্তে আস্তে দেখেন এই যে নেট হয়ে গেল 32 জন, 64 জন, 64 জন, 128 জন, 256 জন, এভাবে কিন্তু হয়ে গেছে। তাইলে আমাদের এখানে, আমাদের এমএক্সএনে বয়স্ক লোকও জয়েন হতে পারবে, যুবক জয়েন হতে পারবে, এবং কিশোর জয়েন হতে পারবে, এবং শিশুরাও জয়েন হতে পারবে। শিশুদের জয়েন হওয়ার জন্য তাদের জন্ম নিবন্ধনই যথেষ্ট, কিন্তু তারা এখন আইডি কার্ড পাবে না। তাদের বয়স যখন 18 বছর পূর্ণ হবে তখন তারা আইডি কার্ড পাবে। বৃদ্ধরা জয়েন্ট হবে, কিন্তু বৃদ্ধ মানুষ যদি আমাদের কোম্পানির মারা যায় তাহলে আমাদের কোম্পানি সর্বনিম্ন 4 লক্ষ টাকা মরণোত্তর ভাতা দিয়ে থাকে। কিন্তু এত বৃদ্ধকেও আবার জয়েন করানো যাবে না যে বৃদ্ধ কথা বলতে পারে না। আমাদের কোম্পানি চাইবে যে অন্তত 1 বছর যেন একটা বৃদ্ধ কোম্পানিতে কাজ করতে পারে, কথা বলতে পারে, হাঁটতে পারে, সেমিনার দেখতে পারে। এরকম হলে তাহলে ভালো। একেবারে রুগীকে যদি আপনি জয়েন করাতে পারেন, ওনার নামে ইনভেস্ট করলেন, ওনার নামে সেন্টার খুললেন, ঠিক আছে, কিন্তু চেষ্টা করবেন যে একেবারে বৃদ্ধ যেন না হয়। বৃদ্ধ বলতে আমি অসুস্থকে বুঝাইনি। বৃদ্ধ, এমনও বৃদ্ধ আছে যিনি এখনো লাঠি ভর দিয়ে হাঁটলেও লাঠি অনেক সময় ওনার হাতে চড়ে, অর্থাৎ লাঠির উপরে উনি না চড়ে ওনার উপরে লাঠি চড়ে, অর্থাৎ উনি লাঠি হাতে করে নিয়ে ঘুরে। মানে পুরনো মানুষ কিন্তু বুড়ো হয় না। পুরনো মানুষ কিন্তু আসলে যখন আপনি সেমিনার দেখাবেন এবং উনি যখন এভাবে বড় বড় সাধ্যের সাথে চলবে, ঘুরবে, দেখবেন ওই বৃদ্ধ মানুষটাও কিন্তু কি ইয়াং হয়ে উঠবে। ইয়াং যখন এইভাবে মানে কুচি ছেলেদের সাথে, মেয়েদের সাথে, এবং এইভাবে ফুটফুটে এইভাবে নবজাতক শিশুদেরকে সাথে যখন চলবে, তারা প্রত্যেকেই দেখবেন স্বাবলম্বী হয়ে উঠবে। তাদের কোট টাই এবং তাদের কথাবার্তা এবং তাদের চলাফেরা, ড্রেস আপ দেখলেই তো এই টিমটা হয়ে উঠবে একটা অ্যাসোসিয়েট। এক্ষেত্রে আমি যা বলতেছি কোনো কথাই কিন্তু আপনাকে ইনশাআল্লাহ মর্মাহত করবে না। আপনাকে আমি যেটা বলে দিচ্ছি সেগুলো কিন্তু আপনি এখন হয়তো বুঝবেন না, পরে হয়তো আপনার বুঝে আসবে। এইভাবে আপনি আপনার গ্রুপের মধ্যে বিভিন্ন বয়সের লোক আনতে পারবেন। হ্যাঁ, কারো কাছ থেকে আপনি ভোটার আইডি নিবেন না, আপনি বলবেন ভোটার আইডির পিকচার পাঠাতে। কারো কাছ থেকে আপনি ছবি নেবেন না, আপনি বলবেন ছবি পিকচার নিতে, অর্থাৎ আপনি ছবি তুলে নেবেন। তাৎক্ষণিক ভাই আপনার ছবিটা তুলি, আপনার একটা এরকম আইডি হবে। আপনি যখন আপনার আইডি দেখায় যখন ছবি তুলবেন, আপনার আইডি যখন এরকম, আমি যখন আমার আইডি দেখাবো যে আপনার জন্য এরকম একটা আইডি তৈরি হচ্ছে, আপনার ফোন নম্বরটা লাগবে, সারা বিশ্বে আপনি এটা নিয়ে চলাচল করতে পারবেন। আপনার একটা বিজনেস কার্ড, এটা আন্তর্জাতিক, মানে আপনি যখন বুঝাবেন একটা মানুষকে, সে দৌড় দিয়ে দিবে। আমাদের এটা হলো রিয়েলিটি, এখানে কোনো ছলছাতুরি নাই। এজন্য আপনাকে আগে বুঝাতে হবে। কারো জন্ম নিবন্ধন, কারো ভোটার আইডি এবং কারো আপনার এই ব্যক্তিগত ফোন নাম্বার, এগুলো আসলে কিন্তু এই নেওয়াটা কিন্তু মানুষ সন্দেহ করে। এজন্য সন্দেহের দিকে না যাই, আমরা আগে আস্থার দিকে যাই। আগে আস্থা তৈরি করবেন, কথা বলবেন, রিয়েলিটিটা দেখাবেন। আগে জয়েন করার আগে সেমিনারে নিয়ে আসবেন। সেমিনারে সবাইকে যখন দেখবে গলার মধ্যে এরকম একটা কার্ড ঝুলতেছে, সবাই যখন দেখবে যে একটা ব্যাগ আছে সবার কাছে, সবার কাছে দেখবে যখন কাগজ কলম আছে, সবাই টেবিলে আছে, কোট টাই পরা আছে, পাঞ্জাবি টুপি পাগড়ি পরা আছে, যখন সেমিনারে বিভিন্ন রকমের মানুষ দেখবে, তখন দেখবেন যে মানুষ নিজের থেকেই তার যা লাগবে সবই দিবে। যে আমরা তো প্রোডাক্ট বিক্রি করি, নিজেরা ভোগ করি। আমাদের এখানে 8 ধরনের প্রোডাক্ট আছে। আমাদের হার্বাল রয়েছে, আমাদের ফুড আইটেম রয়েছে, তারপরে আমাদের টয়লেট্রিজ রয়েছে, আমাদের রয়েছে ইউনানি, রয়েছে আমাদের আয়ুর্বেদিক, রয়েছে আমাদের হার্বাল, রয়েছে আমাদের হোমিও, রয়েছে আমাদের অ্যাগ্রো ভেটেরিনারি, রয়েছে আমাদের প্রকাশনা বিভাগ। হ্যাঁ,
তাহলে আমাদের ঠিকানাও রয়েছে কোম্পানির। আর আপনি এখন জয়েন হবেন, আপনার থেকে ১ টাকাও নেওয়া হবে না। এরকম যতক্ষণ আপনি বলতে থাকবেন, বলবেন, হ্যাঁ? এবং কি প্রত্যেকটা মানুষ যখন এটাকে ইনভেস্ট আকারে যদি নেয়, যে আপনি তো দৈনিক আপনার প্রয়োজনে জিনিসপত্র কিনেন, সারা জীবন অনেক কোম্পানির প্রোডাক্ট কিনেছেন, সমস্ত কোম্পানির প্রোডাক্ট আপনি খেয়েছেন, কিন্তু কোম্পানি কিন্তু আপনাকে চিনে না। আপনি কিনছেন না কে কিনছে, কোম্পানি কিন্তু দোকানদারকে চিনে ততক্ষণ যতক্ষণ দোকানদার খোলা রাখে। দোকানদারকেও চিনে না যদি দোকানদার প্রোডাক্ট যদি না কিনে। কিন্তু আমাদের কোম্পানিতে জয়েন হওয়ার পরে যদি আপনি কার্ড বানান, আপনি আপনার মরার পরেও আপনি কোম্পানির সদস্য। আপনি মারা গেছেন, কোম্পানি আপনাকে কি দিচ্ছে? আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে। আপনার জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায় তো কোম্পানি আপনাকে সাপোর্ট দিচ্ছেই। যখন তখন যেকোনো আপনার অফিসে আপনি ফোন করতে পারবেন, যেই কোনো অফিসে আপনি ফোন করবেন, অফিসে ফোন করে আপনি এমবিও প্যাকেজ তৈরি করতে পারবেন। আপনি অফিসে আপনি প্রোডাক্ট লিস্ট পাঠাই দিবেন, উপরে আপনার এইভাবে এই যে দেখেন এইখানে যে নাম্বার আছে, এই যে নামের নিচে একটা ডিস্ট্রিবিউটর আইডি আছে। এই ডিস্ট্রিবিউটর আইডি দিয়ে যদি আপনি কি করেন, লিখে যদি প্রোডাক্টের নাম লিখে আপনি যদি যেই কোনো অফিসে পাঠাই দিবেন, হ্যাঁ, আপনি নাম লিখবেন এমডি মমিনুল হক। আপনি নাম লিখলেন এবং আপনার আইডি লিখলেন 0103, এভাবে যেটা আইডি আছে আইডি লিখলেন, আইডি লেখার পর প্রোডাক্টের নাম লিখলেন। এভাবে নাম লিখে আপনি যখন হিসাব করে, যদি আপনি এমবিও হয়ে থাকেন তাহলে তো আপনি ডিপি রেট পাবেন। ওই রেট হিসাব করে যদি আপনি টাকা লিখে যদি আপনি পিক্সেল উঠায় পাঠায় দেন, হ্যাঁ, এবং বিকাশে যদি আপনি টাকা পাঠায় দেন, আপনার এই বাংলাদেশের যেই কোনো অফিস থেকে আপনার মাল পাঠাই দেবে আপনার ঠিকানায়। আপনি যদি ঢাকার লোক হন তাহলে ঢাকা থেকে অর্ডার করবেন। আপনি যদি এভাবে আশুলিয়ার লোক হন, পীরগঞ্জের লোক হন, আপনি যদি সিরাজগঞ্জের লোক হন, মাওনার লোক হন, এভাবে যেই অঞ্চলের লোক সেই অঞ্চলের এই ঠিকানায় আপনি ফোন করে আপনি এভাবে সার্বিক সহযোগিতা নিতে পারবেন, যাইতে পারবেন। আপনার কাছে ওই যে কার্ড যখন থাকবে আপনি যাইতে পারবেন, যাইয়া আপনি ওখানে বসে আপনি কাজ করতে পারবেন, আপনার জন্য উন্মুক্ত। হ্যাঁ, কোম্পানির লোক আপনি নোয়াখালী আছে, রাজশাহীতে আছে, এবং এক জেলার লোক আরেক জেলায় গিয়েও কাজ করতে পারবেন। আপনি ঢাকার লোক, আপনি একটা বন্ধু আছে আপনি মনে করেন একদম বাংলাদেশের শেষ সীমানায় চট্টগ্রামে বা কক্সবাজার বা বান্দরবানে বা টেকনাফে, আপনি ওখানে যদি এই যে অফিস আছে সেই অফিসে কাজ করতে পারবেন। এই কক্সবাজারের লোক আইসা আপনি মনে করেন এই সিলেটে কাজ করতে পারবে, হ্যাঁ, সিলেট অফিসেও সে আমাদের এমএসএনের লোক, ঠিক আছে। সিলেটের লোক আইসা মনে করেন এখানে সফরে আসলো রাজশাহীতে, সেই রাজশাহীতে আমাদের এমএসএনের লোক সেখানে রাজশাহীতে কাজ করতে পারবে। সে রাজশাহীর লোক আসলো এখানে মনে করেন যশোরে, বরগুনায়, খুলনায়, হ্যাঁ, বরিশালে আসলো। সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের যেই কোনো অফিসে দেবে সে আমাদের এমএক্সএন মডার্ন হারবার গ্রুপের লোক। হ্যাঁ, সবাই আমরা এক প্ল্যাটফর্মে আছি, আমরা একটা বিজনেস নেটওয়ার্কের মধ্যে আছি, একটা আমরা রয়েছি আমাদের অ্যাসোসিয়েটের মধ্যে। তাহলে ঘাবড়ানোর কিছুই নেই, সারা বাংলাদেশের মধ্যে আপনার লোক আছে। আপনার লোক, আপনি আমাদের লোক, আমি আপনাদের লোক, আপনি আমার লোক, আমরা সবাই আমাদের লোক। তাহলে আমরা সবাই পণ্য ব্যবহার করি, কিন্তু আমাদের যেই পণ্য আমরা অন্যখান থেকে ব্যবহার করি ওই কোম্পানির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, শুধু কিনা বেচা খাওয়া এই পর্যন্ত। কিন্তু এমএক্সএন মডার্ন হার্বাল গ্রুপের সাথে আমাদের শুধু কিনা বেচার সম্পর্ক নয়, মডার্ন হার্বাল গ্রুপের সাথে আমাদের বিজনেস সম্পর্ক। অর্থাৎ কোম্পানি আমাদের কাছ থেকে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যেই লাভ করে, লাভের অংশটা আমাদেরকে, আমরা যে এই যে কথা বললাম, ভিডিও বানালাম, আমাদের সমস্ত লিডাররা কথা বলে, এভাবে তাদের চ্যানেল আছে, ভিডিও বানায়, তাদের কারণে এই সমস্ত এই যে লোকগুলো যারা নতুন এবং যারা অন্যান্য জায়গা থেকে প্রতারিত হয়েছে, বিদেশ থেকে যারা মায়ের খেয়ে আসছে, যারা বিভিন্ন ব্যবসা দিয়ে আজকে বাকি খাওয়াইয়া মানুষ তাদেরকে ফুটাই দিছে, সমস্ত মানুষের দুঃখ দুর্দশা মোচনের জন্য
চমৎকার একটা প্ল্যাটফর্ম হলো এমএক্সএন মডার্ন হার্বাল গ্রুপ। এখানে দৈনন্দিন জিনিসপত্র যেটা লাগে শুধু এখান থেকে কেনাকাটা করবেন, জয়েন হবেন, কেনাকাটা করবেন। প্রথমে তো আপনি খুচরা রেটে কিনবেন, পরবর্তীতে পাইকারি রেটে কিনতে থাকবেন, আপনি ভোগ করতে থাকবেন। যা আছে সবকিছু, অসুখ বিসুখ একদম নিত্য প্রয়োজনীয় সবকিছু শুধু এমএক্সএন থেকেই কিনবেন। তাহলে আপনার কিনা বেচার মাধ্যমেই দেখবেন আপনি একটা সময় আপনি কল্পনা করতে পারবেন না যে দরকারি জিনিস কিনে নিছেন, অথচ পিবি জমা হয়ে আপনার এইভাবে আপনি বছরের শেষে 10 লাখ টাকার একটা চেক পেয়ে যাচ্ছেন। কোনো কোম্পানি আপনাকে দিবে না। সারা জীবনও যদি কোনো কোম্পানির মাল আপনি খাইতেই থাকেন, সেই কোম্পানির লাভ, সেই কোম্পানি তাদের ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করে, আর আমরা ভোক্তা, সারা জীবন ভোক্তাই রয়ে গেলাম। আমাদেরকে কোম্পানি চিনেও না যে আমরা অমুক কোম্পানির সাবানের বন্ধু, সাবানটা ভালো লাগে, অমুক কোম্পানির এভাবে তেলটা আমাদের ভালো লাগে, অমুক কোম্পানির। আরে ভালো লাগবে না কেন? আপনি ভালো লাগার জন্য তো তারা বানাইছেন, কিন্তু আমাদের কোম্পানিটা আপনি ব্যবহার করতে থাকেন, ইনশাআল্লাহ আমাদেরটাও ভালো লাগবে। যখন আপনি ব্যবহার করবেন তখন বুঝবেন যে পার্থক্যটা কি। আমাদেরটা ব্যবহার না করলে তো আপনি বুঝবেন না। আপনি দূর থেকে তো বহুত কথাই ভাবতে পারেন যে না, এদের কোম্পানির প্রোডাক্টের দাম বেশি। আমাদের কোম্পানির প্রোডাক্টের দাম বেশি আপনি ভাবেন, আসলে আমাদের কোম্পানির প্রোডাক্টই সবচেয়ে বেশি সাশ্রয়। কারণ গুণগত মানের দিক থেকেও যেমন ভালো, ন্যাচারাল প্রোডাক্ট, দেশীয় পণ্য, আবার অন্যদিকে আমরা বাংলাদেশি পণ্য বিক্রি করি। আমাদের উৎপাদিত পণ্য আমাদের দেশের মধ্যেই, আমাদের বেকার সংস্থা, আমাদের বেকার যুবকদের পিছনে খরচ হইতেছে, স্বাবলম্বী হইতেছে, ডিস্ট্রিবিউট হইতেছে। হ্যাঁ, তাহলে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে আপনার সহযোগিতা অবশ্যই দরকার। আপনি যখন সহযোগিতা করবেন ক্রয় বিক্রয়ের মাধ্যমে, লোক জয়েন্টের মাধ্যমে, আপনি নিজেও কিন্তু উপকৃত হবেন। আপনি যখন সহযোগিতা করবেন কোম্পানির ব্যাপারে, আপনি যখন কথা বলবেন, কাজ করবেন, ভ্রমণ করবেন, জয়েন করাবেন, ঠিক আপনারও এটা উপকারে আসবে। আপনি দৌড়াবেন, আপনার পিছনে লোক দৌড়াবে। আজকে আপনি শ্রম দিচ্ছেন, আবার আপনার পিছনে শ্রম দিবে। আপনি আজকে ট্রেনিংয়ে দৌড়াইতেছেন, আবার আপনি যখন ট্রেনিং ডাক দিবেন, আপনার ট্রেনিংয়ে লোক আসবে। আপনি আজকে হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে বসে বসে আজকে ট্রেনিং দেখতেছেন, হাজার হাজার এই যে আজকে প্রায় 2 ঘন্টার মতো আমার ভিডিও দেখতেছেন, আরেকদিন আপনার 3 ঘন্টা 4 ঘন্টা সেমিনার মানুষ দেখবে, ভিডিও মানুষ দেখবে। ঠিক আছে? আর আমিও আজকে এই কোম্পানিতে যে পজিশনে আসছি, আলহামদুলিল্লাহ, এটা একদিনে হয়নি, দীর্ঘদিন সময় লাগছে। ইনশাআল্লাহ ভালো পজিশন আল্লাহ রাখছেন, মানুষের ভালোবাসা নিয়ে আসি এবং ভালো মানুষের ভালোবাসা নিয়ে থাকব। আমি চাইবো বাংলাদেশের প্রতিটা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম এবং যারা আছে সবাই প্ল্যাটফর্মে আসেন, জয়েন হন। আপনি চাকরি করেন, জয়েন হন। আপনি ব্যবসা করেন, জয়েন হন। আপনি পড়াশোনা করতেছেন, জয়েন হন। শুধু এমএক্সএন মডার্ন হার্বালে শুধু জয়েন হয়ে থাকেন, কেনাকাটা কম বেশি অল্প অল্প করেন, লোকজন জয়েন করাবেন, অল্প অল্প করেন, কোনো ছাড়াছাড়ি নাই, বাড়াবাড়ি নাই। জয়েন হয়ে শুধু পড়ে থাকলেও হবে না, আবার জয়েন হয়ে না হলেও হবে না। জয়েন হয়ে আপনি একটু চেষ্টা করবেন, একটু কেনাকাটা করবেন, একটু একজনের সাথে কথা বলেন, প্ল্যান দেখান। আপনি কথা বলতে না পারেন, আপনি ধরে নিয়ে তারে একটু আদর্শ দিয়া এক জায়গায় জামু বইলা যদি অন্তত এমএক্সএনের একজন লিডারের সাথেও পরিচয় করায় দেন, আর সে যদি লিডাররা তো এক্সপার্ট হয়ে থাকে এবং লিডারদের ব্যবহার খুব সুন্দর হয়ে থাকে, চমৎকার হয়ে থাকে, তাদের কথায় যদি আপনার একটা লোক যদি আপনার নিচে জয়েন হয়ে যায়, আপনি ভাবতে পারবেন যে ওই লোকটাই হয়তো বা মিলিনিয়ার বানায় ফেলবে আপনাকে। হ্যাঁ, একটা মা হতে পারে, একটা বোন হতে পারে, তাদের ভিতরে প্রতিভা আছে। অর্থাৎ আপনি ভয় পাইতেছেন, কিন্তু আপনি ভয় পাওয়ার দরকার নেই। আপনি লোকগুলোর আইনে আপনি লিডারদের সামনে আনেন, আপনি সেমিনারে নিয়ে যান, ওখান থেকে তাদেরকে ট্রেন আপ করেন। 1 বার নেন, 2 বার নেন, 3 বার নেন, টার্গেট করেন, তালিকা তৈরি করেন। আপনার ফোন লিস্টের মধ্যে আপনার যখন যে সমস্ত নাম্বার আছে, নাম্বারগুলোকে একটা কাগজে লেখেন। কাগজে লিখে আপনি মনে করেন এভাবে, হ্যাঁ, আপনি সারা বাংলাদেশে, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই, আমার কাছে এই যে দেখেন, আমি গুগলকে যখন আমি ChatGPT-কে বলছি, তখন সে আমাকে এই যে দেখেন বি দিয়ে কোন কোন জেলা, সি দিয়ে কোন কোন জেলা, ডি দিয়ে কোন কোন জেলা, এইভাবে সমস্ত 64টা জেলার একটা তালিকা আমাকে বানায় দিয়েছে। দেখেন আমি 64টা জেলার
একটা তালিকা বানায় ফেলছি। এই দেখেন আমি কোন কোন জেলা ঘুরছি এগুলো গোল করে দিয়ে দিছি। দেখেন, ঠিক আছে, কোন কোন জেলায় আমার লোক আছে আমি জয়েন করাইছি এগুলো আমার গোল চিহ্ন দেওয়া আছে। দেখছেন, কোন কোন জেলা আমার বাকি আছে সেগুলো আমার এখন গ্যাপ আছে। দেখেন, দেখছেন। তাহলে ভেবে আপনাকে একটা খাতা বের করতে হবে, খাতার মধ্যে লিখতে হবে। ঠিক আছে, লিখে আপনাকে কি করতে হবে, এভাবে আপনার কাজ করতে হবে। এভাবে সারা বাংলাদেশের একটা তালিকা বানাবেন, কোন জেলাতে আপনার কতজন আছে ওই জেলা ওয়াইজ আপনার একটা খাতার মধ্যে এদের নাম লিস্ট করে ফেলবেন। ইনশাআল্লাহ দেখবেন কাজ হবে। ফোন দিবেন, হ্যাঁ, আপনার তাদের হোয়াটসঅ্যাপে আপনি মনে করেন ভিডিও লিঙ্ক পাঠাই দিবেন, আমার ভিডিও দিবেন, অথবা মনে করেন আরো অন্যান্য আমাদের বড় বড় লিডারদের চমৎকার চমৎকার এভাবে ভিডিও রয়েছে। এভাবে ফেসবুক পেজ রয়েছে, আইডি রয়েছে, কোম্পানির বহুত বড় বড় মনে করেন গ্রুপ আছে। সমস্ত গ্রুপের লগে যদি আপনি জয়েন করা দেন, ইনশাআল্লাহ আপনি যাদেরকে যেই কোনো মাধ্যমে যদি আপনি এভাবে উঠে পড়ে লাগেন, হোয়াটসঅ্যাপে দেন, ইমোতে